প্রোফাইল কি 100% হয়েছে আপনাদের সবার? ভাইয়া, আমি আগে একটা করেছিলাম, বুঝছেন, অনেক আচ্ছা আগে। আচ্ছা আচ্ছা। ওটা আমার ডিজিটাল মার্কেটিং দিয়ে করা। আচ্ছা, তা সমস্যা নাই। ওটাই হবে না হুম, নাকি? হবে। ওটাও হবে। যেটা আছে সেটা দিয়েই করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আপনাদের লিঙ্কডইন তো মোটামুটি হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সেট আপের যে বিষয়গুলো আছে, প্রায় প্রাইমারি যে সেট আপ, সেই বিষয়গুলো আমরা করে ফেলছি। এখন কিভাবে জব পাইতে হয়, তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের মূলত দেখতে হবে আর কি এটাতে। তো আরো কিছু বিষয় মনে হয় আছে যেগুলো আমরা করি নাই, যেমন হচ্ছে আপনার পোস্ট পোস্ট করা, আর্টিকেল লিখা, তাই না? আর্টিকেল লেখার বিষয়ে মনে হয় বলছিলাম, বাট দেখাইনি আপনাদের। আপনার কি কেউ আর্টিকেল লিখছেন, মানে ব্লগিং বা এই বিষয় নিয়ে কারো কোনো আইডিয়া আছে? ব্লগিং নিয়ে হ্যাঁ, কারো আমি একটা আইডিয়া আছে? পেজ খুলেছিলাম। একটা পেজ খুলেছিলাম লিঙ্কডইনে, কিন্তু কোনো কাজ করি নাই, অনেক আগে করেছিলাম। আপনি ওই যে আপনার মেসেজে চেক করেন, প্রথম এটা আমি ওটা। আচ্ছা আচ্ছা, মেসেজ দিয়ে রাখছেন না? এই সম্পাক্তার এটা? ওকে, এটা আপনার আইডি? পোস্ট করছেন, ওকে। এটা কি ইয়া করছেন, মানে শেয়ার করছেন? পোস্ট হ্যাঁ, ওটা শেয়ার শেয়ার করছেন? করছি। লিঙ্কডইন অত ভালো বুঝি না, আচ্ছা মোটামুটি। আচ্ছা। সেটআপটা মানে ওই যে পুরো প্রোফাইলটা একটু হুম, দেখেন। প্রোফাইল, আমি দেখতেছি দেখতেছি। মানে আপনি সেদিন একটা শিখাইলেন সেকশন ভাগ করা, ওটা বুঝি নাই। এই যে এই কাভার পেজগুলো ঠিক করবেন, এগুলো নিয়ে কথা বলছিলাম। হুম, কাভার পেজটা সুন্দর করবেন, ক্লিন একটা কাভার পেজ দিবেন। সম্পর্কতার এখানে হচ্ছে আপনার এডুকেশন অ্যাড করছেন, জবটা একটু অ্যাড করেন, জব ডিমান্ড আইটি অ্যাড করে দিয়েন। ঠিক আছে? আর মানে প্রোফাইলটা গোছানো থাকবে তাহলে। কারণ ডিমান্ড আইটি ওপেন করা আছে, আপনি জবটা ইয়ে করতে পারেন, অ্যাড করতে পারবেন। সার্ভিসেস অ্যাড করছেন, সমস্যা নাই। শো সার্ভিসেস, ওকে। সার্ভিস কিন্তু আপনার তৈরি করা নাই, বুঝছেন? আপনি এটা আমি আমার আমার হচ্ছে লাস্ট ক্লাসগুলো করছেন না সব? সেদিন সার্ভিস ক্লাস করলাম কিন্তু করা হয়নি। সার্ভিস পেজটা কিন্তু আমি দেখাইছিলাম। সার্ভিস পেজটা হ্যাঁ, আমি দেখাইছিলাম, এবং এই যে দেখেন আমার আমার এই আইডিটা দেখেন। আমার আইডি ভিজিট করছেন তো অবশ্যই, নাকি করছেন না? হ্যাঁ করি, হ্যাঁ এই যে করেছি। উপরে কাভার ফটো দিবেন, প্রোফাইল ফটোটা সুন্দর দিবেন, এটা কিন্তু প্রফেশনাল হয়নি, মাথা দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে এখানে নাম, আপনার ডেজিগনেশন, আপনি মেইনলি যে বিষয়টার উপর ফোকাস রাখছেন। এখানে আপনার হচ্ছে জব, যেটা লেটেস্ট জব, যেখানে ফাইনাল লেটেস্ট যে জব সেটা এখানে দিবেন। যদি কোথাও জব করেছেন সেটাই দিবেন। যদি কেউ কোথাও জব না করে থাকেন, ড্রিমল্যান্ড আইটি দিয়ে দিবেন। ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে, যেটা হচ্ছে আপনার এডুকেশন অ্যাড করে দিলেন। দেন এই যে দেখেন ওপেন টু, ওপেন টুতে যদি যায়, বা এই যে ওপেন টু ওয়ার্ক, দেখেন আমার কিন্তু প্রোফাইলে সব কিছু চলে আসতেছে, দেখছেন? জব টাইটেল, লোকেশন টাইপ, হ্যাঁ, কিভাবে কিভাবে জব করে সব কিছু এখানে কিন্তু চলে আসতেছে। দেন হচ্ছে আমাদের কি আছে দেখেন, ওপেন টু ভলান্টিয়ার। এই যে দেখেন, মিনাজুল ইসলাম ইজ ওপেন টু ভলান্টিয়ারিং। একজন ব্যক্তি যখন আসবে, একজন ক্লায়েন্ট যখন আসবে, দেখবে যে আমি হচ্ছে ভলান্টিয়ারিং করি। ভলান্টিয়ারিংও নিয়ে আলোচনা হয়েছে, দেখেন এগুলো কিন্তু সাজানো আছে সব। ভলান্টিয়ারিং কিভাবে করবো সবকিছু কিন্তু দেয়া আছে। তারপর কি করা আছে, তারপর নিচের দিকে জানি যে আমার অ্যাবাউট সেকশনটা কমপ্লিট করা আছে, সার্ভিস সেকশনটা। এবং আমি যদি শো অল সার্ভিসেসে ক্লিক করে দেখেন, এই যে দেখছেন আমার একটা পেজ কিন্তু ওপেন হচ্ছে, দেখছেন আমার? এটা হচ্ছে সার্ভিস পেজ। তো এই সার্ভিস পেজের মধ্যে আসার পরে আমি যেই সার্ভিসগুলো দিই, সেই সার্ভিস সম্পর্কে এখানে ওভারভিউ, সার্ভিসের মিডিয়াগুলো অ্যাড করা আছে, ডিসক্রিপশন এখানে দেখেন অ্যাড করা আছে। এখানে সব কিছু কিন্তু আমি অ্যাড করে রাখছি। যদি কারো রিকোয়েস্ট আসে, প্রজেক্ট রিকোয়েস্ট, সেগুলো কিন্তু আমি এখান থেকে পাবো আর কি। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, আপনার রিকোয়েস্ট আপনার দিয়ে রাখছেন ওখানে দেখে। হুম আপনার মেসেজ দেওয়ার পরে আমাকে অনেক আমাকে মেসেজ দিয়েছে আপনার ওই যে, ওরা আমাকে কাজ করে দিবে এই এই ই দিয়ে প্রপোজাল পাঠাচ্ছিল হুম হুম, প্রায় বুঝতে সাত পারছি। আটটা আসবে আসবে কিন্তু আমার লিঙ্কডইনে। লিঙ্কডইনে প্রচুর পরিমাণে জব আসে, তবে বিষয়টা যেটা হয় আমি বলি, এখানে জব, অনেক জব আপনার আসবে, বাট সমস্যা যেটা হয় যে আমাদের যদি অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে সেট আপ করা না থাকে, তাহলে দেখবেন যে আপনার যে জব ক্রিটেরিয়াগুলো আসতেছে, ওইগুলা আপনার সান্নিধ্যের বাইরে।
তো আমাদের এইভাবেই স্কিলগুলো সাজাইতে হয় যাতে করে ওই স্কিলের ভিতরে জবগুলো আমাদের এখানে রিকোয়েস্টগুলো আসে আর কি। ঠিক আছে? তো আমি কিন্তু ওভাবেই সাজাই দিছি আপনাদের, ওই জিনিসগুলো একটু দেখেন, ইম্পর্টেন্ট বিষয়গুলো। তো আরেকটু যাই ভিউ প্রোফাইলে। বাকিরা সবাই কিন্তু এর করে ফেলেন, এই যে এক্সপিরিয়েন্স শেয়ার করবেন এখানে, এডুকেশন অ্যাড করছি, স্কিলস অ্যাড করছি। দেখেন খুব বেশি স্কিল শেয়ার করার দরকার নাই, যেগুলো নিয়ে কাজ করেন শুধুমাত্র সেগুলোই অ্যাড করবেন। কারণ এই যে আপনি দেখেন ওয়ার্ডপ্রেস, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলোর উপরে বেস করেই কিন্তু আমার কাছে হচ্ছে বিভিন্ন কানেকশন টানেকশন, রিকোয়েস্ট টিকোয়েস্ট অনেক কিছু আসবে আর কি। কোর্সেস অ্যাড করা আছে, ইন্টারেস্ট অ্যাড করা আছে, তো এই আর কি। মোটামুটি আমরা এতটুকু করছি, এবং মোটামুটি দেখেন একটা প্রফেশনাল আইডি যেও থাকতে হয় সেগুলো এখানে আছে, তাই না? অ্যাড প্রোফাইল সেকশনে গেলে আমাদের এই যে আরো কিছু অ্যাড করতে হবে। যেমন রিকমেন্ডের মধ্যে বলছে অ্যাড ফিচার, আমাদের কিন্তু কোনো ফিচার, দেখেন ফিচারটা ক্লিক করি, শো হোয়াট ইউ আর প্রাউড অফ, আমাদের কিন্তু কোনো ফিচার নাই। ফিচার জিনিসটা কি? ফিচার ইওর বেস্ট আর্টিকেলস, পোস্ট, ডকুমেন্টস, ফটোজ, ওয়েবসাইট, ভিডিওস অর প্রেজেন্টেশন। আমাদের ফিচার্ডে আমরা কি রাখবো? দেখেন ফিচার্ডে আমরা মূলত হচ্ছে আমাদের কোনো লেটেস্ট পোস্ট বা চমৎকার, আমি যে বিষয়টা নিয়ে কাজ করি সেই বিষয়ে কোনো একটা ভিডিও থাকতে পারে, প্রেজেন্টেশন থাকতে পারে, কোনো একটা আর্টিকেল লেখা থাকতে পারে, অথবা থাকতে পারে কি কোনো একটা পোস্টও থাকতে পারে ফিচার্ডে। ফিচারটা ঠিক আমাদের ডিসপ্লেতে এখানে শো করে, আপনার যেটা শো করতেছে আর কি। আপনার কই যেন দেখায়, যাই দেখেন, এই যে দেখেন আপনার ফিচারটা কোথায় শো করতেছে, আছে ফিচার? না, আপনি ফিচার করেন নাই, আপনি পোস্ট করছেন বাট ফিচার করে নাই। বুঝছেন তো নাকি? আমি কাজ করি না বেশি, লিঙ্কডইনে শুধু প্রোফাইলটা একটু। আচ্ছা, অসুবিধা নাই। আমি হচ্ছে আপনাদের লিঙ্কডইনের উপরে যে সেশনটা নিলাম, আমি আশা করি আপনারা এই ভিডিওগুলো সবগুলো প্রথম থেকে দেখে দেখে সেট আপটা করে নিন, সুন্দরভাবে করে নিন, হ্যাঁ? আচ্ছা, বাকিরা কি অবস্থা বলেন তো? স্যার একটা রিকোয়েস্ট আসছে সার্ভিস রিকোয়েস্ট? সেকশনের এখানে। আচ্ছা, আমি দেখতেছি এখন তাহলে। এটা আসলে ফেক কিনা মানে আমার আইডিতে বুঝতে আমি পারতেছি না। তো আমি সমস্যা হচ্ছে কি স্যার, ওটা যে রিপ্লাই করব সেটার জন্য আবার প্রিমিয়াম আনলক করা লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে হায়ার যে করবে সে আমার এইভাবে হলে সেটা রিচ কিভাবে করবো? বুঝতে পারছি। আমি দেখা দিচ্ছি, দাঁড়ান, আমি দেখা দিচ্ছি। জব নিয়ে তো এখন আমি আলোচনা আসলে করি না আপনাদের, তবে অনেক মেসেজ পাবেন, অনেক রেসপন্স পাবেন, সমস্যা নাই। বাট আমি জবটা এখন আসলে দেখাইনি আপনাদের। নেটওয়ার্ক বিল্ড করা, কিভাবে নেটওয়ার্ক বিল্ড করবেন, কিভাবে জব, মানে জবের যে ফাংশনালিটি গুলো, কিভাবে আপনার হচ্ছে জব রিকোয়েস্ট আসলে কিভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন, এইসব বিষয়ে আমি তো দেখাবো। ওগুলো নিয়ে এখন আলোচনা করি নাই, আলোচনা করলে এগুলো পারবেন। আপাতত মেসেজ রিপ্লাই দেওয়ার দরকার নেই, থাক। ঠিক আছে, দেখাই আমি আগে। হুম। আচ্ছা, তবে প্রফেশনাল ভাবে সাজান, জিনিসগুলো প্রফেশনাল ভাবে সাজায় না, আপনাদের কাজ হচ্ছে এখন কাজ নিয়ে আনা, কাজ নেওয়ার দরকার নেই, এখন প্রফেশনাল ভাবে সাজান জিনিসগুলো আগে। বুঝা গেল সবাই? আচ্ছা, এই নির্মল চন্দ্র আপনি আছেন? আপনার কি মানে পরীক্ষা চলতেছে না শেষ? আচ্ছা, তো ঠিক আছে, আমরা শুরু করি। দেখেন, যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে মিডিয়াম। মিডিয়াম সম্পর্কে ধারণা আছে আপনাদের কারো? মিডিয়ামের নাম আজকে প্রথম শুনতেছেন, নাকি আগেও এর নাম শুনছেন? হুম। হচ্ছে আপনার একটা হচ্ছে ব্লগ পেজ, এখানে মনে হয় পোস্ট করা যায়। রাইট রাইট, ব্লগ পেজ, এবং এখানে আমরা বিভিন্ন পোস্ট করতে পারি। অ্যাকাউন্ট আইডিয়া করে আছে মনে আপনার? হয় পোস্ট হ্যাঁ, করেছিলাম। করছেন না? ভালো একটা জিনিস, হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং এ আমি অনেকদিন কাজ করছিলাম। আচ্ছা আচ্ছা, আমার তাহলে এটা পরিচিত, অ্যাকাউন্ট রাইট। অ্যাকাউন্ট আছে, আমার রিকোয়েস্ট আসছে কিন্তু আমি রাত জাগতে পারি না দেখে কাজ পাচ্ছি। আচ্ছা আচ্ছা, তো লিঙ্কডইন কি জায়গা বলেন তো? লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল জায়গা, রাইট? লিঙ্কডইনে কিন্তু হচ্ছে যারা আসে এটা কিন্তু অন্য কোনো ব্যক্তি না। লিঙ্কডইনে যারা আসে সবাই প্রফেশনাল পারসন, যারা প্রফেশনাল, বিশেষ করে জব সিকার হতে পারে, ফ্রিল্যান্সার হতে পারে, হ্যাঁ, যাদের আসলে জব দরকার, কাজ দরকার, তারাই কিন্তু ভাই লিঙ্কডইনে থাকে। যারা হাই প্রোফাইল পারসন তারাই কিন্তু লিঙ্কডইন থাকে, লিঙ্কডইনে কিন্তু সবার কাজ না আর কি এখানে। তো লিঙ্কডইনে আপনি যে পোস্টগুলো করবেন, সে পোস্টগুলো কিন্তু আমরা কি করব? আমরা যে ধরনের পোস্টগুলো ফেসবুকে করি, আমি এর আগেও বলছিলাম, ওই পোস্টগুলো তো অবশ্যই করব না, করব? অবশ্যই করব না। আমরা এমন কিছু পোস্ট করব যেগুলো আসলে আমাদের প্রফেশনালের সাথে যায়। তো প্রফেশনালের সাথে যায় বলতে কি, যেমন আপনি হচ্ছে ওয়েব ডেভেলপার, অ্যাজ ওয়েব ডেভেলপার হিসেবে
একজাক্টলি আপনাকে এমন ধরনের পোস্ট করতে হবে যেই পোস্টগুলো আপনার কাজ রিলেটেড, রেলিভেন্ট, আপনার প্রফেশনালের সাথে যেগুলো যায়। একটা পোস্ট করবেন, সেই পোস্টটা যেন মানুষ বুঝতে পারে যে আপনি একজন ওয়েব ডেভেলপার। ওকে। তো এই যে মিডিয়াম যে জায়গাটা দেখছেন, এটাও ঠিক ওইরকম একটা জায়গা যেখানে মানুষ আসে বিভিন্ন ব্লগ পড়তে, বিভিন্ন কুয়েরি জানতে আর কি। হ্যাঁ, বিভিন্ন কুয়েরি জানার জন্য এই ধরনের সাইটগুলোতে আসে। তো কুয়েরি বলতে কেমন? যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে, মানে টেকনোলজি নিয়ে মানুষ মূলত এই ধরনের এই জায়গাগুলোতে ভিজিট করে। যারা প্রফেশনাল পারসন, যারা লিঙ্কডইনের মতো সাইটে কাজ করে, বা যারা ইন্টারন্যাশনাল, মানে কি বলা যায়, জব সিকার, বা যারা জব পোস্ট করে, বড় বড় সিও, তারা কিন্তু এই ধরনের সাইটগুলো ফলো করে, দেখে। ওকে। তো এই ধরনের সাইটগুলোতে আপনার অ্যাকাউন্ট তো থাকতেই হবে। শুধু অ্যাকাউন্টই না, এই ধরনের সাইটে ভাই আপনার এখন থেকেই ব্লগ লেখা শুরু করতে হবে। ব্লগ লিখবেন। ফ্রিল্যান্সিং কিন্তু জাস্ট ওইটা না যে আপনি শুধু ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে বসে আছেন, কাজ পেয়ে যাবেন। অনেকে এটা করি, শুধু ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে বসে থাকি। ফ্রিল্যান্সিং বিভিন্ন দিক থেকে আপনাকে কি করতে হবে, আপনার নিজেকে ব্র্যান্ড করতে হবে। আপনি মিডিয়ামে পোস্ট করবেন, ইন্টারন্যাশনাল ভাবে যেগুলো মানুষ পড়বে। এখান থেকে ক্লায়েন্ট আপনাকে কি করবে, লিঙ্কডইনে আসবে। লিঙ্কডইনে এসে আপনাকে নক দিবে। লিঙ্কডইনে আপনার মিডিয়ামের প্রোফাইল থাকবে। লিঙ্ক মিডিয়াম একটা পোস্ট করবেন, সেই পোস্টটা শেয়ার করবেন লিঙ্কডইনে। তো এই যে একটা ক্রস কানেকশনগুলো, এই জিনিসগুলো আপনাদেরকে তৈরি করতে হবে। একটা নেটওয়ার্ক বললেই নেটওয়ার্ক না, ওয়ার্ল্ড ওয়াইড একটা নেটওয়ার্ক তৈরি করতে যাচ্ছেন। তার জন্য ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্কগুলোর সাথে আপনাকে থাকতে হবে। বোঝা গেল সবাই? তো মিডিয়ামে যাদের অ্যাকাউন্ট আছে, যারা ডিজিটাল মার্কেটিং আগে থেকে কাজ করেন, তারা এই সেক্টরতে অলওয়েজ কাজ করে, অলওয়েজ থাকে। মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় ডিজিটাল মার্কেটিং সেক্টরে এই মিডিয়ামগুলো দেখানো হয় আর কি। তো আমি অ্যাকাউন্ট তৈরি করে দেখাই। আপনার অ্যাকাউন্ট অবশ্যই তৈরি করে নিন। গেট স্টার্টেডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে কি, সাইন আপ উইথ গুগল, সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ ইমেইল। আমরা কোনটা দিব বলেন তো? দেখি আপনার মনে আছে কিনা, লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার সময় একটা কথা বলছিলাম। কোনটা দিব? ইমেলে। এটা। ইমেল। রাইট। হ্যাঁ। এক্স্যাক্টলি প্রফেশনাল কাজ ভাই সবসময় প্রফেশনাল ভাবেই করবেন। হ্যাঁ, গুগল দিলে আমার শর্টকাট হয়ে যাবে, বাট শর্টকাট করার চিন্তা ভাবনা করা যাবে না। ফেসবুক দিলে ফেসবুক দিয়ে ওপেন করে ফেলতে পারবেন, বাট দরকার নাই। আপনি অবশ্যই আপনার ওয়ার্কিং মেইল দিয়ে কাজ করেন প্রফেশনাল যে কোনো সাইটে। যখন অ্যাকাউন্ট তৈরি করতে সাইন আপ উইথ ইমেল দিয়ে দিবেন। আমি আর প্রফেশনাল মেল মানে একটা ভাই প্রফেশনাল মেল রাখবেনই অলওয়েজ। যে মেলটা হবে কি অলওয়েজ আপনার হচ্ছে মানে কাজ রিলেটেড। ওকে। দেখেন, lan.minazul islam.gmail.com, ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন আমাদের ইমেলে যেতে হবে। উম, আপনার চ্যাট জিপিটি, জিমিনি এগুলো ইউজ করেন? জি ভাই, আমি জিমিনি ইউজ করি। জিমিনি ইউজ করেন? হ্যাঁ, ইউজ করলেই হয়। চ্যাট হ্যাঁ। জিপিটি হোক, জিমিনি হোক, যেটাই হোক ইউজ করতে পারেন। এখানে প্রফেশনাল ভাবে নাম দিবেন, একটা সুন্দর একটা নাম দিবেন প্রফেশনাল ভাবে, মিনাজুল ইসলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে দেখেন বলছে কি, হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, হ্যাঁ, চুজ 3 or more। কি 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 বিষয়ে আপনার আসলে ইন্টারেস্টেড? প্রোগ্রামিং ইন্টারেস্টেড, টেকনোলজি ইন্টারেস্টেড। তারপরে দেখেন পড়েন কি কি আছে, মেশিন লার্নিং, প্রোডাক্টিভিটি, আপনার যেগুলো ভালো লাগে আপনি সবগুলো দেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, হ্যাঁ, ডাটা সায়েন্স দেন। আপনি আপনি ইচ্ছে মতো ওয়েব ডেভেলপমেন্ট দেন, মার্কেটিং দেন, ঠিক আছে, এন্টারপ্রেনারশিপ দেন, এগুলো সব দেন, ডিজাইন দেন। মানে যেগুলো দিবেন এই রিলেটেড পোস্টগুলো আপনার কাছে আসবে আর কি। হ্যাঁ, মানে যেগুলো দিবেন, রিয়াক্ট দেন, ইউএক্স দেন, কোডিং দেন, স্টার্ট আপ দেন, দেন এগুলো দেন আর কি। সো দেওয়ার পরে এখন হচ্ছে আপনি এখানে কন্টিনিউ বাটনে, এগুলো কিওয়ার্ড, এগুলো ট্যাগস, ট্যাগ আর কি, এগুলো ট্যাগ। ট্যাগ বুঝেন সবাই? ট্যাগ এইগুলো রিলেটেড আপনার কাছে আসবে আর কি। যেমন ফেসবুক, ইউটিউবে আমরা সার্চ করি না, সার্চ করি ধরেন বাংলা সংস, ওটা কি কিওয়ার্ড বা ট্যাগ। তো মানুষ এগুলোতে সার্চ করে। কন্টিনিউ। এবার কি বলছে, সাপোর্ট গ্রেট রাইটিং অ্যান্ড অ্যাক্সেস এভরি স্টোরি ইন মিডিয়াম, পে মান্থলি অর পে অ্যানুয়ালি। এটা হচ্ছে প্রিমিয়াম। এটা প্রিমিয়াম, বাট আপনার প্রিমিয়াম দরকার নেই, এটা ফ্রি অপশন কই, এই যে নিচে ছোট্ট করে লিখে রাখছে, চালাক কত দেখছেন ওরা। চাইলে কিন্তু এখানেই দিয়ে রাখতে পারতো, দেয় নাই। অনেক অনেক ইন্টারন্যাশনাল অনেকে আছে, পপুলার সাইট বুঝেন তো, $5 যাদের কাছে কিছুই না, চিন্তা করতে খুঁজতেছে ফ্রি তো নাই, তো এটা আছে এটাই কিনে ফেলি, মানে ব্যাপারটা এরকম। তো
এই যে নিচে দেয়া আছে দেন, ওর কন্টিনিউ উইথ এ ফ্রি অ্যাকাউন্ট ছোট্ট করে লিখে রাখছে, দেখেন ফ্রি অ্যাকাউন্ট আমাদের ডান। ওকে, আচ্ছা তো দেখেন এই যে আমাদের কাছে পোস্ট চলে আসছে ভাই, এখানে উল্টাপাল্টা কোনো পোস্ট পাবেন না, যা পাবেন ভাই সব কিছু আপনার প্রফেশনালের সাথে রিলেটেড, এই ধরনের পোস্টগুলো আপনি এখানে পাবেন, এবং যেগুলো পড়ে আপনি অনেক কিছু জানবেন আর কি। মানুষ পড়লে কিন্তু মানে কি হয়, মানুষ যত পড়ে তার নলেজ কিন্তু ভাই ততটা বাড়ে। ওকে, তো আপনি যত পড়বেন আপনার কিন্তু জ্ঞান কমবে না, বাড়বে। তো এই ধরনের ব্লগগুলো পড়বেন। আচ্ছা, তো এখানে আমাদের যেটা করতে হবে, প্রথমত প্রোফাইল সেকশনটা ঠিক করতে হবে। ঠিক করতে পারবেন না আপনারা? এই যে প্রোফাইলে গিয়ে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে আসি আমরা একটু। পোস্ট করার আগে আমাদের হচ্ছে প্রোফাইলটাকে ঠিক করতে হবে আগে একটু। হুম, তো এখানে আমার নাম যেমন চলে আসছে, দেন অ্যাবাউট, দেখেন। তো এগুলো একটু চ্যাট জিপিটিতে সার্চ করবেন, যে আমি মিডিয়ামের জন্য আমার প্রোফাইলের অ্যাবাউট সেকশনটা আমি লিখতে যাচ্ছি, নাকি আমি দেখাতে হবে? পারবেন না? চ্যাট জিপিটিতে ইউজ করে নিয়ে নেবেন, বানাই নেবেন লিঙ্কডইনে যে ভাই অ্যাবাউট লিখছেন, ঠিক ওইভাবেই। তারপর হ্যাঁ, গেট স্টার্টেড গিয়ে এই যে এখানে আপনার অ্যাবাউট লিখতে হবে আর কি। ফটো দিবেন, এখানে অ্যাবাউট একটা ফটো থাকে, ফটোটা প্রফেশনাল একটা ফটো ইউজ করবেন, ঠিক আছে? প্রফেশনাল মানে এখানে আপনার ওই যে ইয়ের দরকার নাই, মানে টাই কোট পরে দেওয়া লাগবে, দিলে ভালো, না দিলেও সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, সো এইটা করে সেভ করে ফেলবেন। ওকে, আমি আপাতত দিলাম না। তো প্রোফাইলটাকে সুন্দরভাবে এডিট প্রোফাইল করে ফেলবেন, অনেক কিছু এখানে আছে, এই যে এখানে হচ্ছে প্রোফাইল ইনফরমেশন, এখানে আপনার ছবি সেট করতে হবে, একটা চমৎকার ছবি দিবেন, একটা চমৎকার ছবি। আচ্ছা, চমৎকার একটা ছবি ধরেন এটাই দিলাম। এই যে দিলাম একটা ছবি, মিনাজুল ইসলাম। প্রোনাউন্স এখানে কি দিবেন আপনার, দিতে পারেন ওয়েব ডেভেলপার, দিলাম, হ্যাঁ। শর্ট বায়ো দিতে পারেন, খুবই ছোট একটা বায়ো দিতে পারেন। ওকে, অ্যাবাউট পেজ এখানে থাকবেন, সেভ, তারপর দিলাম, দেখেন চলে আসলো। প্রোফাইল ডিজাইন, কাস্টম ডোমেইন, তারপর হচ্ছে এখানে পার্টনার প্রোগ্রাম, অনেক কিছু আছে, এখান থেকে ইনকামও করা যায়, অনেক ইনকামও করে এখান থেকে। তো এই ধরনের যে সাইট দেখেন, তো মোটামুটি হচ্ছে আমাদের সাইন ইন অর সাইন আপ টু মিডিয়াম ইওর প্রোফাইল পেজ, তো এগুলোতে গেলে অনেক কিছু দেখতে পাবেন। রাইটিং অর পাবলিশিং ইওর ফার্স্ট স্টোরি, স্টোরি লেখা যাবে, অনেক কিছু এখানে লেখা যাবে আর কি। তো এগুলো একটু সেট আপ করে নিন, এগুলো একটু সেট আপ করে নিন, এখান থেকে একটু পড়ে নিন, পড়লেই বুঝতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, সো মিডিয়ামে আমরা একদম হোম পেজে চলে গেলাম, বা আমাদের প্রোফাইল সেকশনে গেলাম, একদম মেইন মেইন পেজ আর কি। দেখেন, তো মেইন পেজে আসার পরে এই যে এখানে রাইট, রাইট অপশনে যাবেন। এই সাইডটা একটু স্লো আছে, রাইট সাইডে যাওয়ার পরে এখানে আমাদের এখানে একটু আসবে আর কি, একটু সময় নেবে, তারপর আসবে। নেটে কি সমস্যা হচ্ছে? আপনারা কি শুনতে পাচ্ছেন আমার জি স্যার, শোনা কথা? যাচ্ছে। জি শোনাচ্ছে? স্যার, জি আচ্ছা, স্যার, সাউন্ড অল ক্লিয়ার। সাইট লোড নিচ্ছে কেন তো? সাইট একটু মনে হয় লোড নিচ্ছে, বুঝছেন? আচ্ছা, দেখি কতক্ষণ নেই, পুরোটা একটু রিলোড করি আমরা। এটা সুন্দরভাবে আপনার হচ্ছে কিন্তু প্রোফাইলটা সেট আপ করে নিয়েন। আপনাদের কাজ হচ্ছে এই মিডিয়ামের প্রোফাইলটা সুন্দরভাবে সাজানো, আপনি একটু পড়লে দেখলেই বুঝতে পারবেন কিভাবে এটা সুন্দর করতে হয়। বিশেষ ছবি টবিগুলো সুন্দরভাবে দিবেন। দেখবেন এখানে আপনার হচ্ছে অনেকের অ্যাকাউন্ট থাকে, এই অ্যাকাউন্টগুলোতে একটু ভিজিট করবেন, অ্যাকাউন্টগুলোতে ভিজিট করলে দেখবেন তাদের অ্যাকাউন্টগুলো আসলে কেমন। সমস্যা সমস্যা কি নেটের নাকি অন্য কিছু? একটু চেক করে দেখি, দাঁড়ান। না, নেট তো ঠিক আছে।
আপনার একটু মিডিয়ামের সাইটে ঢোকেন তো, সার্ভারে অনেক সময় ঝামেলা থাকতে পারে। ঢুকতেছে তো ভাইয়া। হুম, হচ্ছে। ঢুক ঢুকছে তো। কিন্তু আমার এখানে লোড নিচ্ছে কেন তো? ওয়েট। এত সময় যদি নেয় একটা লোড হতে, কি অবস্থা! আচ্ছা, এটা লোড হতে থাক, আমরা হচ্ছে আমাদের লিঙ্কডইনে কাজ করতে থাকি। ঠিক আছে, সময় নষ্ট হলে লাভ নেই। লোড হতে থাক, আমরা এখানে একটা পোস্ট করবো আর কি। আচ্ছা, তো সরাসরি আমরা একটু লিঙ্কডইন নিয়ে কাজ শুরু করে দেখেন। তো লিঙ্কডইনে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে পোস্ট করা এবং আর্টিকেল করা। তো পোস্ট এবং আর্টিকেলের বিষয়ে আপনাদের সবাইকে একটু বলে রাখি, যেটা করবেন, পোস্ট একটা জিনিস, আর্টিকেল আরেকটা জিনিস। আর্টিকেল অনেক ডিসক্রাইবড হয়, আর্টিকেলের ভিতরে অনেক কিছু থাকে, অনেক ইমেজ থাকতে পারে, অনেক ভিডিও টিডিও থাকতে পারে, তারপর অনেক কন্টেন্ট থাকতে পারে এবং চমৎকার হয় আর কি। আর্টিকেল দেখা যাচ্ছে আপনার বিশাল বড় লং একটা প্যারা। তো আমি দেখাবো আপনাদের আর্টিকেল কিভাবে করতে হয়। আর পোস্টটা কেমন হতে পারে, যেমন আমরা ফেসবুকে পোস্ট করেন, জাস্ট লাইক দ্যাট আর কি, একটা সমসাময়িক বিষয়। তো আপনি যদি মনে করেন আর্টিকেল লিখবেন প্রতিদিন একটা করে, এটা ভাই আপনি পারবেন না। হুম, এত লিখতেও হয় না। আর্টিকেল যেটা করবেন, মানে এভাবে প্যাকেজ বানায় রাখবেন যে এক মাসে আপনি লিঙ্কডইন এবং মিডিয়ামের জন্য সর্বোচ্চ দুইটা, মানে একটা না, একটা কেমন দেখায়, দুইটা আর্টিকেল লিখবেন মিডিয়ামে এবং লিঙ্কডইনের জন্য। মাসে আপনি দুইটা আর্টিকেল লিখবেন, বাট যে দুইটা আর্টিকেল হবে চমৎকার। রিসার্চ করে চ্যাট জিপিটি, এটা ওটা আগে তো কঠিন ছিল, বাট এখন তো এই জিনিসগুলো কঠিন না, চ্যাট জিপিটি আছে, কন্টেন্ট লেখার জন্য অনেক কিছু করা যায়, আমি দেখা দিচ্ছি। তো আর্টিকেল করবেন সপ্তাহে, মাসে দেখা যাচ্ছে সর্বোচ্চ আপনি দুইটা করলেই হবে। আর পোস্টের যে বিষয়টা, পোস্ট পোস্ট কয়টা করবেন, এই পোস্ট করবেন আপনি উইকলি দেখা যাচ্ছে দুইটা, উইকলি দুইটা পোস্ট করবেন, তাহলে না, বেশি লাগে না, উইকলি দুইটা, ম্যাক্সিমাম গেলে তিনটা, এর বেশি পোস্ট করার দরকার নেই। পোস্ট আমি ইনস্ট্যান্ট আমরা করতেই পারি, বাট আর্টিকেল কিন্তু ইনস্ট্যান্ট করা যায় না, আর্টিকেলের কিছু বিষয় থাকে। বোঝা গেল? এই আর্টিকেল হচ্ছে আপনার মাসে দুইটা, আর পোস্ট হচ্ছে সপ্তাহে দুইটা করে করবেন। ঠিক আছে? আচ্ছা, তা আমি আপনাদের প্রথমত একটা পোস্ট করে দেখাই যে পোস্ট আসলে কিভাবে করবেন। তো পোস্ট করার জন্য সরাসরি আমরা আমাদের প্রোফাইলে একটু যাই, দেখেন, অথবা সরাসরি পোস্ট করার জন্য আমরা একদম হোম পেজে গেলেও হবে। এই যে দেখেন, হোম পেজে যদি আপনি যান, এখানে আপনার কি বলতেছে দেখেন, একদম হোম পেজে চলে আসলাম। হোম পেজে আসার পর বলতেছে স্টার্ট এ পোস্ট, স্টার্ট এ পোস্ট। তো স্টার্ট এ পোস্টে যদি আপনি ক্লিক করেন, ঠিক এখানে আপনি পোস্ট করতে পারবেন। এখন কোন বিষয়গুলো নিয়ে পোস্ট করবেন, একটা বিষয় না? যেমন আমি আপনাদের অলরেডি বললাম যে সপ্তাহে দুইটা করে পোস্ট করবেন, মাসে দুইটা আর্টিকেল লিখবেন। এখন আপনার মাথায় এই জিনিসটা আগে কাজ করবে যে যে সপ্তাহে দুইটা পোস্ট করব, এই দুইটা পোস্টে আসলে টপিকস কি থাকবে নাকি, মানে মাথায় তো এটাই আসতেছে যে পোস্ট আসলে কি নিয়ে পোস্ট করব, এত কিভাবে খুঁজে পাবো, তাই না? এই জিনিসগুলো কিন্তু জটিল কিছুই না, বর্তমানে বিষয়গুলো খুবই ইজি কিন্তু হয়ে গেছে। সরাসরি চ্যাট জিপিটি বা জেমিনিতে যাবেন, প্ল্যান নিয়ে নিবেন, পুরো এক সপ্তাহ বা পুরো এক মাসের একটা প্ল্যান নিয়ে নিবেন চ্যাট জিপিটির কাছ থেকে। ঠিক আছে, একটা প্ল্যান নিয়ে নিবেন। আপনি চ্যাট জিপিটিকে কি বলেন যে আমি একজন ওয়েব ডেভেলপার, আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি, এখন লিঙ্কডইনের লিঙ্কডইনের জন্য উইকলি দুইটা পোস্ট করব, পোস্টের নিশ বা পোস্টের টপিকস
লিখে দাও, হ্যাঁ, জাস্ট এভাবে লিখলাম, সিম্পল একটা কমান্ড দিলাম। দেখেন, সে চিন্তা ভাবনা করবে, আপনার হয়ে সে চিন্তা ভাবনা করবে, আপনার হয়ে সে চিন্তা ভাবনা করবে, এবং আপনাকে কি করবে, সে পোস্ট আইডিয়া কিন্তু দিবে। চ্যাট জিপিটি কিন্তু এই জন্য ইউজ করা হয়, বা এই জেনারেটিভ এআই গুলো এই জন্যই ব্যবহার করা হয় আর কি। সে আপনার জন্য আইডিয়া জেনারেট করবে যে কোন বিষয়গুলোর উপর আপনি পোস্ট করবেন। দেখেন, সে কি বলছে, পোস্ট 1, ওয়ার্ডপ্রেস কেন স্মল বিজনেস বা পার্সোনাল ওয়েবসাইটের জন্য বেস্ট চয়েস, সহজ কাস্টমাইজেশন, এসইও ফ্রেন্ডলি, কম খরচে ইত্যাদি নিয়ে লিখবেন আর কি। ঠিক আছে, আচ্ছা, ওকে আরো সুন্দরভাবে লিখে দিই। দেখেন কতগুলো দিছে, দেখছেন? মানে আমি বলছি 2টা লিখবো, সে বলছে সপ্তাহে পোস্ট 1, পোস্ট 2, প্রথম সপ্তাহ। এই যে দেখেন, দ্বিতীয় সপ্তাহের জন্য সে দিয়েছে পোস্ট 1, কি লিখছে, টপ 5 ইসেনশিয়াল প্লাগইনস। চিন্তা করেন, আপনার মাথায় কিন্তু নাই যে আমি কিনে পোস্ট করবো, বাট টপ 5টা ইসেনশিয়াল প্লাগইন নিয়ে কিন্তু আমি পোস্ট করতেই পারি। তারপর কি বলছে, যে পোস্ট ওয়ার্ডপ্রেস সিকিউরিটি টিপস, কিভাবে একটা ওয়েবসাইটকে সিকিউরিটি ইস্যু করা যায়। দেখেন এই পোস্টগুলো, ভাই আপনার যারা পোটেনশিয়াল কাস্টমার ওরা কিন্তু পড়ে, পরে যখন দেখতেছে না, এই তো চমৎকার একটা জিনিস পাইছি, তো একটু নক দিয়ে দেখি, আপনাকে সিকিউরিটির জন্য আপনাকে কল দিবে। তারপর দেখেন এই যে মোবাইল রেসপন্সিভ ডিজাইন, এখন আর লাক্সারি নয় বরং প্রয়োজন। চিন্তা পোস্টের টাইটেল দিছে কিভাবে, ওয়েব ট্রাফিকের বড় অংশ মোবাইল থেকে আসে, পাওয়া যাচ্ছে দেখেন তো, মানে টপিক্স তো পাওয়া যাচ্ছে নাকি, টপিক্স নিয়ে কোনো টেনশন নাই, জাস্ট লেখার মন মানসিকতা রাখতে হবে আর কি। আর সপ্তাহ 4, এই যে দেখেন, ফ্রিল্যান্সিং বা ক্লায়েন্ট কাজের সময় ওয়ার্ডপ্রেস সাইট লঞ্চ চেকলিস্ট। দেখেন এই যে, তার নিয়মিত ওয়েবসাইট ব্যাকআপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, পোস্টের টপিকস এইগুলা। দেখেন এই যে প্রো টিপ কি দিছে, দেন প্রতিটি পোস্টের শেষে একটি কল টু অ্যাকশন দিন। কল টু অ্যাকশন মানে বুঝেন, সিটিএ, বুঝেন কল টু অ্যাকশন বা সিটিএ? জি ভাই। সিটিএ, তো সিটিএটা দিতে হয় একটা ব্লগে, সিটিএ দিতে হয় যাতে করে কল টু অ্যাকশন, কল টু অ্যাকশনে কি বলতেন, আপনার ওয়েবসাইট নিয়ে প্রশ্ন থাকলে কমেন্ট জানান, ক্লায়েন্টকে কল করতেছেন আপনাকে হায়ার মানে মেসেজ টেসেজ করার জন্য আর কি, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তারপরে ছবি, ভিডিও, গ্রাফিক্স ব্যবহার করলে পোস্ট অনেক বেশি এঙ্গেজমেন্ট পাবে। যদি চান আমি এগুলোর জন্য কন্টেন্টও বানাই দিব, চিন্তা করেন। তো ঠিক আছে, আপনি তাকে বললেন, ওকে আমার হচ্ছে এই এই এটা পছন্দ হয়েছে, এইটা, বা এই সবগুলোই ভালো, আপনি সিরিয়াল নিয়ে নেন, বা যেগুলো যেগুলো নেবেন সেগুলো বলবেন আমার এগুলো ভালো লাগছে, তো এগুলো দিয়ে তুমি পোস্ট বানায় দাও। তাই আমি বললাম যে এইটা আমার বেশি ভালো লাগছে, এইটার ওপরে কন্টেন্ট লিখে দাও। দেখেন, এটার উপরে কন্টেন্ট লিখে দাও। এখন সে কি করতেছে, দেখেন নিচে লিঙ্কডইন পোস্টের জন্য সুন্দরভাবে লেখা কন্টেন্ট দিচ্ছে, যা প্রফেশনাল ইয়েট সহজ ভাষায় যেন আপনার নেটওয়ার্ক বুঝতেও কানেক্ট করতে পারে। চিন্তা করেন, টপ 5 ইসেনশিয়াল প্লাগইনস আমি সব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেই ব্যবহার করি। দেখছেন, টপ 5 ইসেনশিয়াল প্লাগইনস আমি সব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেই ব্যবহার করি, কথাটা একটু প্রফেশনাল, একটু বেশি প্রফেশনাল, যা আপনি মানে আপনার নিজেকে, আপনি যে প্রফেশনাল পারসন, এই জিনিসটা আপনি আপনার টাইটেলের মধ্যেই কিন্তু বোঝাচ্ছেন। টাইটেলগুলো এমনই হওয়া উচিত। ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করতে গিয়ে দেখছি, দেখেন আপনি নিজে আপনার অভিজ্ঞতা শেয়ার করতেছেন, পোস্টগুলো এভাবে দিতে হবে আর কি। কিছু প্লাগইন এমন আছে যা ছাড়া প্রায় কোনো প্রজেক্টে আমি শুরু করি না। এগুলো শুধু ফাংশন যোগ করে না, বরং ওয়েবসাইটের পারফরমেন্স, সিকিউরিটি, ইউজার এক্সপিরিয়েন্সকে অনেক ভালো করে তোলে। আর শেয়ার করছে আমার সবচেয়ে প্রিয় 5টি এসেনশিয়াল প্লাগইন এবং কেন এগুলো আমি ব্যবহার করি। একটা বিষয় বলছিলাম, সিটিএ। ভাই মানুষ আপনার পোস্টে লাইক দিবে কেন, আপনার পোস্টে মানুষ আপনাকে মেসেজ কেন করবে, এইগুলো দেখেই করবে বা পড়বে, কিন্তু মানুষের অ্যাট্রাকশন নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, ওয়ার্ডপ্রেস কাজ করতে গিয়ে দেখেছি এই প্লাগইনগুলো ছাড়া প্রজেক্টটি শুরু করা যায় না, এইটা জিনিস দেখে মানুষ দেখবে, যে দেখে আসি তো প্রজেক্টগুলো কি কি। প্রথমে বলছে এলিমেন্টর, দেখেন, বা গুটেনবার্গ ব্লক এন্সার কেন ব্যবহার করি, এই যে পেজ ডিজাইন আরো সহজ ভিজুয়াল করতে, ড্রাগ এন্ড ড্রপ ফিচার আছে, ক্লায়েন্টের নিজেরাও কন্টেন্ট এডিট করতে পারে, র্যাঙ্ক ম্যাথ এসিও, এসিওর যে প্লাগইনটা, এটা কেন আমি ব্যবহার করি, চিন্তা করেন, ডাব্লিউবি রকেট বা লাইট স্পিড ক্যাশ, ক্যাশ কুকিজের জন্য আর কি, হ্যাঁ। তারপর দেখেন এখানে আপড্রাফট প্লাস, সাইটে অটোমেটিক ব্যাকআপ নেওয়ার জন্য। চিন্তা করেন, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, দেখেন সিকিউরিটির জন্য আর কি, হ্যাঁ, বিভিন্ন সবকিছু দেয় আর কি, এখানে তারা হচ্ছে আপনার সাইটে স্টেট বা যাবতীয় সবকিছু দিয়ে দেয়। আমার পরামর্শ, ফাইনালি দিয়ে রাখছেন, নতুন ওয়েবসাইট তৈরি করলে প্রথমে এই ধরনের ইসেনশিয়াল প্লাগইন ইনস্টল করে নিন, তবে একসাথে অনেক প্লাগইন অ্যাভয়েড করুন, দরকার ছাড়া ইনস্টল করবেন না। তো আপনি কোন প্লাগইন সবচেয়ে বেশি ইউজ করেন কমেন্টে জানাবেন, একটা সিটিয়ে দিয়ে দিলেন।
যাতে কমেন্ট করে, এটা কমেন্ট সিটিএ। চাইলে আমি এটার জন্য ম্যাচিং ডিজাইন অনেক কিছু দিয়ে দিতে পারি। সিটিএটা কিন্তু দেখেন, আপনি কিন্তু ডিরেক্ট বলতেছেন না। দেখেন আপনার কোন প্লাগইন বেশি ইউজ করেন সেটা ইউজ করেন, মানুষ পোস্ট পড়ে আপনাকে কমেন্ট করবে। বুঝছেন তো নাকি? এইভাবে কন্টেন্টটা নিয়ে নেবেন। আচ্ছা এখন আসেন, সে বলছিল যে তার কিছু ইমেজ বা ভিডিও হলে ভালো হয় নাকি। ইমেজ কোথায় পাবেন বলেন তো? এটার জন্য ইমেজ কোথায় থেকে নেবেন? ইমেজ নেয়ার জন্য এই চ্যাট জিপিটি ইউজ করবেন। এআই ইউজ করে ইমেজ বানান, সমস্যা নাই। আপনি এখানে বলেন এই কন্টেন্ট এর জন্য, এই কন্টেন্টের জন্য একটা ইমেজ লাগবে, যেটা মাস মোর প্রফেশনাল, তারপর কি ইংগেজিং অ্যান্ড অ্যাট্রাকটিভ হবে। এখন চ্যাট জিপিটি কে যদি আপনি বলেন, প্রিমিয়াম চ্যাট জিপিটি কে ইউজ করেন, চ্যাট জি না প্রিমিয়ামটা ভাই। ইউজ করেন, প্লাস প্লাস ইউজ করলে সমস্যা নাই। বাট প্লাস আমরা আসলে যে টাকা লাগে এটা আসলে আমরা কেউ ইউজ করি না প্লাস। আর আপনার বলি ভাই, চ্যাট জিপিটি টোটাল একটা পার্সোনাল জিনিস। আমি জানি না আপনার এই কাজটা কেউ করছেন কিনা। কেউ কি ওই যে 200 400 500 টাকা দিয়ে চ্যাট জিপিটি কিনছেন আপনারা? হুম? না ভাই। কিনছেন কেউ? না স্যার, এখন পর্যন্ত কিনি নেই। কিনেন নাই, ভালো করছেন, কিনেন না। আমি এই বিষয়টা আপনাকে একটু বলে রাখি, চ্যাট জিপিটি টোটাল একটা কি জিনিস? পার্সোনাল জিনিস। আপনার সম্পর্কে, আপনি যখন একটা চ্যাট জিপিটি, এই যে যেটা আমি ইউজ করতেছি, এই যে আমি যে চ্যাট জিপিটিটা ইউজ করতেছি, এই চ্যাট জিপিটির সেটিংস আমি একটু যাই, দেখেন সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পরে দেখেন এই যে পার্সোনালাইজেশন, দেখেন পার্সোনালাইজেশনে যে মেমোরি দেখছেন, মেমোরি। চ্যাট জিপিটি কিন্তু একটা কি ইন্টেলিজেন্স, আপনার সম্পর্কে তার কাছে হিউজ ইনফরমেশন কিন্তু আছে। ওকে, তো এই যে ম্যানেজ মেমোরিজ, ম্যানেজে যাই দেখেন ভাই, আমার কি কি বিষয় নিয়ে আমি কাজ করি, স্টেপ বাই স্টেপ দেখেন সব কিছু এখানে দিয়ে রাখছেন। দেখছেন এই বিষয়গুলো সে মেমোরাইজ করে রাখছে, চিন্তা করেন। তো ওভারঅল ব্যাপারটা হচ্ছে এটাই যে আপনার যা যা দরকার, মানে আপনি যখনই চ্যাট জিপিটি নতুন কোন একটা বিষয় পাচ্ছে যে এই জিনিসটা নিয়ে আপনি তো তার সাথে কথা বলেন, এই যেমন আজকে আমি লিঙ্কডইন নিয়ে একটা পোস্টের কথা বললাম, ও ভাই আপডেট করে নিবে। তো ফ্রি ওই যে আপনি হচ্ছে বাজার থেকে 200 400 টাকা দিয়ে চ্যাট জিপিটি কিনবেন, ওগুলো শেয়ার্ড হয়, শেয়ার্ড মানে আমি ইউজ করতেছি, আমার মতো আরেকজন ইউজ করতেছে, আরেকজন ইউজ করতেছে, আরেকজন ইউজ করতেছে। তো এতে করে যেটা হয়, চ্যাট জিপিটি আসলে ওভাবে ভালো রেজাল্ট দেয় না। কেন দেয় না? কারণ চ্যাট জিপিটি একজাক্টলি ওয়ান টু ওয়ান এমন ভাবে তৈরি করা হয়েছে, and একটা চ্যাট জিপিটিকে 10 জন মানুষ ইউজ করতেছে, 10 জনের মেন্টালিটি 10 রকম না। তো ও কিন্তু একজাক্টলি আপনাকে কাজ করে দিবে না, ও পাগল হয়ে যায় আর কি, মানে পাগলা হয়ে যায়, বুঝছেন জিনিসটা? মাল্টিপুল হয়ে যায় আর কি। তো এই জন্য চ্যাট জিপিটি প্রিমিয়াম ভার্সন কেউ আবার কিনেন না। যদি কিনতে চান একদম ডেডিকেটেডটা কিনতে পারেন, তবে ডেডিকেটেড কিনতে গেলে 2 থেকে 3 হাজার টাকা খরচ করতে হয় পার মান্থ। দরকার নাই, ফ্রিটাই ইউজ করেন, ফ্রি ভালো। আচ্ছা, আমাদের যে কাজ এটার জন্য ফ্রিতে আনা। দেখেন এই কন্টেন্টের জন্য একটা ইমেজ লাগবে। আমি চ্যাট জিপিটিকে যদি আমি বলি আমার একটা ইমেজ লাগবে যেটা মাস মোর প্রফেশনাল, ও বানাইতে অনেক সময় নিবে, মিনিমাম 10 15 20 মিনিট, আধা ঘন্টা, আমার অনেক সময় দেখছি 2 ঘন্টা একটা ইমেজ দিতে পারে না। ওকে, তো সেক্ষেত্রে কি করবেন? ইংগেজিং অ্যাট্রাকটিভ হবে এমন একটা প্রম্পট তুমি আমাকে লিখে দাও। প্রম্পট তুমি আমাকে লিখে দাও। প্রম্পট বুঝছেন তো নাকি? এর চ্যাট জিপিটি আমি কমান্ড করতেছি, এটাকে প্রম্পট বলা হয়। কন্ট্রোল কপি করে নিলাম, এখন আমি একে পেস্ট করলাম, দেখেন এই যে সে বলতেছে আমি একটা প্রম্পট লিখে দিচ্ছি, একটা প্রম্পট কিন্তু সে লিখে দিছে। কি প্রম্পট লিখছে একটু দেখেন, এ মডার্ন প্রফেশনাল ফ্ল্যাট লে অফ ওয়ার্ক স্পেস ডেস্ক উইথ এ ল্যাপটপ ওমেন এ ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড নেক্সট টু স্টাইলিশ কফি কাপ নোটবুক স্মার্টফোন, কি কি থাকবে ডিজাইনের মধ্যে সব কিছু এখানে দিয়ে রাখছেন। ওকে, চাইলে ক্লিন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ডার্ক মডার্ন ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, ব্র্যান্ড স্টাইলের জন্য ওভারলে টেক্সট দিতে পারেন, টপ 5 ইসেনশিয়াল ওয়ার্ডপ্রেস প্লাগইন যদি চান টেমপ্লেটও বানিয়ে দিতে পারি। ওকে, আচ্ছা সমস্যা নাই।
সুন্দর করা যায়। এই প্রম্পটটা কি আরো বেশি ওকে কমান্ড করে করে যে এটার মধ্যে আরো কিছু অ্যাড করে দাও, আরো কিছু অ্যাড করে দাও, দিল। এখন কি করবেন, এই প্রম্পটটা কপি করবেন, জাস্ট এই প্রম্পটটা কপি করবেন। কপি করে আপনি সরাসরি চলে যাবেন কোথায়, জিমিনিতে চলে যাবেন। জিমিনি আবার দ্রুত হচ্ছে ইমেজ জেনারেট করেন, জেমিনি। অথবা চলে যাবেন ডিরেক্ট ফ্রিপিকে, জেমিনিতে অথবা ফ্রিপিকে চলে যাবেন। ওকে, অথবা মিড জার্নি, ডেলি, অনেক অনেক সাইট আছে, তবে ওগুলো প্রিমিয়াম। ভালো ইমেজ নিতে গেলে ভালো প্রিমিয়াম লাগে। আচ্ছা, তো এই যে জেমিনি, কি জেমিনি আর কি, জেমিনিতে আমি ক্লিক করলাম এবং জেমিনি থেকে আমি হচ্ছে কমান্ডটা দিয়ে দিলাম। দেখেন ও হচ্ছে একটা ইমেজ খুব কুইক বানাই দিবে। সেম ভাবে আমি ফ্রিপিকে গেলাম, ফ্রিপিকে আমার এটা অ্যাকাউন্ট করা আছে। অ্যাকাউন্ট করা থাকলে যেটা হয়, এই যে এআই অ্যাসিস্ট্যান্ট দেখছেন, এআই অ্যাসিস্ট্যান্টে যাবেন, ফ্রিপিকের এআই অ্যাসিস্ট্যান্ট। আমাকে মনে হয় দিবে না, কারণ আমি অনেকগুলো ইমেজ বানাইছি, আজকেও বানাইছি। দিবে কিনা জানি না, দেখি দেয় কিনা। অনেকগুলো ইমেজ বানাইছি, ডেইলি লিমিট ক্রস করে আবার। এই যে দিবে না, দিবে না। ইট সিমস ইউ হ্যাভ রিচড দ্য লিমিট। ওকে, অসুবিধা নাই। এখানে যান, ফ্রিপিক লেখেন, ফ্রিপিক লিখলাম। আমার কোনো অ্যাকাউন্ট কিছু তৈরি করা নাই। এআই স্যুট, এআই অ্যাসিস্ট্যান্ট, যান এআই অ্যাসিস্ট্যান্টে যান। ফ্রি এটা, কিন্তু এটা কোনো অ্যাকাউন্ট তৈরি করা নাই, অ্যাকাউন্ট তৈরি করা না। আমি এখানে যে আমি এখানে প্রম্পট দিয়ে দিলাম, লগ ইন করতে বলতেছে, কন্টিনিউ উইথ গুগল দিয়ে। এগুলো শর্টকাট করে ফেলেন, কন্টিনিউ উইথ গুগল, এগুলো সমস্যা নাই। কন্টিনিউ, কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমি হচ্ছে ফ্রিপিক এ অ্যাসিস্ট্যান্ট এটা ইউজ করবো এখন। আচ্ছা, এগুলো কেটে দেন, প্রম্পটটা দিলাম, এই যে দিই। আচ্ছা, এখন আমরা একটু দেখে আসি জেমিনি কাজ করছে কিনা। গুগল জেমিনি, মোটামুটি একটা ইমেজ সে দিচ্ছে, দেখছেন একটা ইমেজ কিন্তু বানাই দিচ্ছে। খারাপ না কিন্তু, খারাপ মোটামুটি। কিন্তু আমাদের কন্টেন্টের যে কন্টেন্টটা লিখছে চ্যাট জিপিটি, খেয়াল করেন, চ্যাট জিপিটি যে কন্টেন্ট লিখছে সে কি করছে, এইটার উপর বেস করেই আমাকে কিন্তু ভাই প্রম্পটটা লিখে দিছে। ওকে, আমাকে কিন্তু প্রম্পটটা লিখে দিছে। তো সেই ক্ষেত্রে আমার যেই ইমেজটা সে দিচ্ছে আমাকে, ইমেজটা কেমন হচ্ছে দেখেন তো, কোথায়, এই যে এরকম হচ্ছে। খারাপ না কিন্তু, ভালো না? এই যে এসইওর জন্য ব্যাকআপ, সিকিউরিটি, স্পিড অপটিমাইজেশন, পেজ বিল্ডার, ভালো হয়েছে কিন্তু। ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করলাম, এবং এইটা দিছে হচ্ছে ফ্রিপিক দিছে আমাদের এই ইমেজটা, ফ্রিপিক এই ইমেজটা দিছে, তো এখান থেকে ডাউনলোড করে নিলাম। দেখেন এখানেও মোটামুটি দিছে, এই যে এসইও, ব্যাকআপ, সিকিউরিটি, হ্যাঁ এগুলো অনেক কিছু দিছে। তো দুইটাই ভালো, দুইটাই ভালো। আপনি যে কোনো একটা ইউজ করেন, কোনটা ইউজ করা যায় বলেন তো? রিকোয়েস্টেড, ব্যাপারটা কি ক্লিয়ার, সবাই বুঝছেন? ইমেজ তৈরি করা, কন্টেন্টও লিখবেন এআই দিয়ে, ইমেজও জেনারেট করবেন এআই দিয়ে। ভাই এই ইমেজটাই হচ্ছে আপনার, মানে যে ইমেজটা তৈরি করলাম, এই ইমেজটাই দেখা যাচ্ছে ক্যানভা ট্যানভা দিয়েও তৈরি করা যাবে, বাট এত প্রফেশনাল হবে না। প্রফেশনাল বলতে ইমেজটা আইকনিক হতে হয় আর কি। আচ্ছা, তো আমরা যেটা করব, এই টোটাল কন্টেন্টটা এখন কপি করে ফেলবো। করলাম কপি, সবগুলো নিয়ে নেন একবারে। ওকে, নিলাম। ফাইনালি আমরা হচ্ছে আমাদের এখানে একটা পোস্ট করে ফেলবো, স্টার্ট এ পোস্ট, সব দিলাম, দিলাম। ওকে, স্পেলিং টেলিং এলিমেন্ট ঠিক আছে। ওকে, এবং এখানে হচ্ছে আমাদের ইমেজ দেওয়া যাবে, অ্যাড মিডিয়া। ওকে, অ্যাড মিডিয়া, অ্যাড মিডিয়াতে গিয়ে আপলোড কম্পিউটার। সো ধরেন এখান থেকে এটাও দেওয়া যায়, এটাও দিলে খারাপ না। দিলাম, এটাতে কম্পিউটার আছে, বোঝা যাচ্ছে। ওপেন, এই যে এরকম। এখানে অনেক কাজ করা যাবে, দেখেন এই যে ইমেজটা, ইমেজ আপনি অনেক কাজ করতে পারবেন। এডিট করা যায় ইমেজটা। এডিট বলতে এখানে হচ্ছে আপনি ক্রপ টপ করে নিতে পারবেন, ফিল্টার করা যায়, ইমেজটাকে ফিল্টার করা যায়, কেমন ইমেজ চাচ্ছেন। অথবা অ্যাডজাস্ট করা যায়, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ক্রপ করা যাইতে পারে, ক্রপ করলে কেমন দেখাবে, সবকিছু এখান থেকে করা যায়। ফ্লিপ 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 ফ্লপ সব করা যাবে এখান থেকে। আমরা এডিট না করি, ব্যাক, ট্যাগ করা যায়। ট্যাগ বলতে আমরা ফেসবুকে ট্যাগ করি না, ঠিক ওরকমই আর কি। তো ফাইনালি নেক্সট, নেক্সট প্রেস করার সাথে সাথে এখানে আমাদের হচ্ছে একটা পোস্ট রেডি। এই পোস্টটা আমরা ধরেন করে ফেললাম। দেন পোস্টটা আসলে খুব জটিল কোনো কিছু না,
এটা পোস্ট সিম্পলি এভাবে আমরা করে ফেললাম, নট নাও। এই যে আমাদের পোস্টটা কিন্তু চলে আসছে। ওকে, তো পোস্টটা তো করতে পারবেন নাকি? তবে হ্যাঁ, কন্টেন্টটা সিরিয়াল ওয়াইজ করে দেন এবং রেগুলার এইভাবে কন্টেন্ট আপনার যে আইডিতে দেওয়া শুরু করবেন। সপ্তাহে 2টা করে দিবেন। আজকে দিলেন, আবার দেখা যাচ্ছে আপনার কি একদিন 2 দিন পরে 2টা থেকে 3টা দিয়েন আর কি। ওকে, 2টা থেকে 3টা দিন, একদিন পর পর দিয়েন, তাহলেই হয়। আর যদি আপনি হচ্ছে মানে যে প্রতিদিনও করা যাবে, সমস্যা নাই, সিকোয়েন্সটা ধরে রেখেও করা লাগবে আর কি। পোস্ট নিয়ে কোনো সমস্যা নেই। সো আপনাদের কাজ হচ্ছে পোস্ট করা, সুন্দরভাবে পোস্ট করে ফেলবেন। আচ্ছা, এখন এই যে পোস্ট আমরা করলাম, আমাদের প্রোফাইলে আমরা একটু ভিজিট করি। আপনার সাইটে ধরুন আপনি অনেক অনেক পোস্ট করছেন। আমাদের এখন একটু যদি অ্যাক্টিভিটিতে যাই, তো আমাদের অ্যাক্টিভিটি আসছে এখানে। অ্যাক্টিভিটিকে একটু রিলোড করি। এখন অ্যাড হয়নি, অ্যাড হবে, অ্যাড হবে। অ্যাড করি, দেখেন। ওকে, অ্যানালিটিক্স, এই যে দেখেন অ্যাক্টিভিটি। আমাদের অ্যাক্টিভিটিতে দেখেন আমাদের একটা পোস্ট কিন্তু শো করতেছে, যেটা আমাদের হোম পেজে অ্যাক্টিভিটিতে। এখন আপনার এইখানে অনেক অনেক পোস্ট থাকবে। আপনার ওয়েবসাইটে দেখা যাচ্ছে 1 মাসে ওরকম দেখা যাচ্ছে 10, 15, 20টা পোস্ট হয়ে যাবে। তো ব্যাপারটা এরকম যে এই পোস্টগুলোর মধ্যে কোনো একটা পোস্ট ফিচার করবেন। ফিচার মানে কি? যে পোস্টটা আপনার খুব ভালো, চমৎকার লেভেলের একটা পোস্ট, ধরেন এই পোস্টটা আপনার খুব ভালো হয়েছে, আপনি কি করবেন? এই পোস্টটাকে ফিচার্ড লিস্টে নিয়ে যেতে পারবেন। এখান থেকেও নেওয়া যায়। এই যে পোস্টে যাওয়ার পরে এই যে এখানে যদি যান, ফিচার্ড অন টপ অফ প্রোফাইল, আপনি যদি ফিচার্ড করে দেন, তার টপ অফ প্রোফাইল এটা চলে যাবে। আবার চাইলে কোথা থেকে করা যায় সবই দেখে রাখেন। চাইলে আপনি হচ্ছে অ্যাড প্রোফাইল সেকশন, দেন হচ্ছে যে কোর, রিকমেন্ডেড, এই যে অ্যাড ফিচার্ড, যান অ্যাড ফিচার্ডে যান, প্লাস আইকনে ক্লিক করেন, অ্যাড পোস্ট, এই যে দেখেন অ্যাড পোস্ট, দেন এই পোস্টে, দেন এই যে এখান থেকে ফিচার করা, একই কথা আর কি, বুঝছেন? এটা ধর আমি ফিচার করে ফেললাম, এই যে দেখেন ফিচার্ডে চলে আসলো। এখন যদি আমরা আমাদের প্রোফাইল ভিজিট করি, এই যে ভাই দেখেন চমৎকার ভাবে ফিচার সেকশনটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, ফিচার সেকশন, এবং এখন থেকে আপনি এখান থেকেও পোস্ট, আর্টিকেল, লিঙ্ক, মিডিয়া অনেক কিছু এখানে আপলোড করতে পারবেন ফিচার্ডে। তা ফিচার্ডে অবশ্যই চমৎকার গুলো রাখবেন, যে সুন্দর পোস্ট ফিচার করে ফেলেন। এরপর আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আর্টিকেল লেখা। এই আর্টিকেল আমরা কোথায় কিভাবে লিখবো, এই জিনিসটা একটু দেখেন। তো আর্টিকেল লেখার জন্য আমাদের সিম্পল, যেটা এর আগে দেখাইছি সেম ভাবেই আপনি হচ্ছে সরাসরি লিঙ্কডইনের একদম হোম পেজেও যেতে পারেন। এখান থেকে আর্টিকেল লেখা যায়, এখান থেকে আর্টিকেল লিখতে পারবেন কিভাবে? এই যে দেখেন রাইট আর্টিকেল, এখানে স্টার্ট পোস্ট, আর এই যে এখানে রাইট আর্টিকেল, আর্টিকেলে ক্লিক করেন, দেখেন আর্টিকেল। তো আর্টিকেলে ক্লিক করার পরে সে বলছে সে হ্যালো টু এ স্মুথার এডিটিং অ্যান্ড পাবলিশিং এক্সপিরিয়েন্স। ওকে, তো এখানে চমৎকারভাবে আপনি অনেক কিছু করতে পারবেন, স্টাইল টাইল সব কিছু করা যায় এখানে, সুন্দরভাবে কোড টোড সব লেখা যায় আর্টিকেলের ভিতরে। একটা আর্টিকেল মানে সেখানে কোড টোড সব কিছু লিখতে পারেন। ঠিক আছে, তো গেট স্টার্টেডে ক্লিক করি। দেখেন গেট স্টার্টেড ক্লিক করার পর বলছে প্রথমত অ্যাড এ কাভার ইমেজ আর ভিডিও টু ইয়োর আর্টিকেল। এই আর্টিকেল লেখার জন্য আপনি একটা প্ল্যান করে ফেলবেন। সে প্ল্যানটা কিভাবে করবেন? চ্যাট জিপিটির কাছেই যাবেন, যে আমি আমার লিঙ্কডইনের জন্য একটা আর্টিকেল লিখতে যাচ্ছি। আর্টিকেল এর কাভার ইমেজ লাগবে, এখানে ব্র্যাকেটে দিয়ে রাখবেন, প্রম্পট দিলেই হবে। ঠিক আছে, কাভার ইমেজ বানানোর জন্য যে প্রম্পট, সে প্রম্পট সে দিয়ে দিবে, বুঝছেন? এরপরে আর্টিকেল ডিসক্রিপশন এর মাঝে মাঝে ইমেজ থাকবে, ইমেজ বলতে মিডিয়া থাকবে, মিডিয়া থাকবে।
বা ইমেজই দেন, মিডিয়া পরে দিই, মিডিয়া দিলে সে ভিডিও দিতে পারে, মাঝে মাঝে ইমেজ থাকবে। তো ইমেজ এর প্রম্পট গুলো লিখে দিও। ওকে, ফাইনালি আপনি হচ্ছে এটাকে দিয়ে দিন। দেখেন কি বলছে, আমি ধরে নিচ্ছি আপনি লিখবেন একটা প্রফেশনাল ইনফরমেটিভ লিঙ্কডইন আর্টিকেল, যেখানে মেইন টপিক হচ্ছে ও টপ 5 ইসেনশিয়াল, ওইটাই ধরে নিছে, হ্যাঁ, টপ 5 ইসেনশিয়াল প্লাগইনস আমি সব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ব্যবহার করি। আচ্ছা, ওরা একটু ধরতে হবে আর কি। ও চিন্তা করছে আমি হচ্ছে এই বিষয়ের উপর একটা আর্টিকেল লিখবো, লিখতে পারি, সমস্যা নাই, বুঝতে তো পারছেন, ওকে যেভাবে কমেন্ট করে দেবে সেভাবে নিবে আর কি। এটা শেষ হোক। আর্টিকেল লিখতে বলতেছে। আচ্ছা, তো সে কি করছে দেখেন, এখানে হচ্ছে সে বলছে টপ 5 ইসেনশিয়াল প্লাগইন ব্যবহার করি। এখন এর জন্য আমি আপনাকে দিচ্ছি আর্টিকেলের জন্য আই ক্যাচিং কাভার ইমেজ প্রম্পট, আর্টিকেল ডিসক্রিপশন এর মধ্যে আলাদা সেকশনে পয়েন্ট এক্সপ্লেন করার সময় ব্যবহার করার জন্য সেকশন ইমেজ প্রম্পট। সব প্রম্পট এমনভাবে বানাবো যেন পুরো আর্টিকেল ভিজুয়ালি সুন্দর, প্রফেশনাল, ইংগেজিং হয়। মানে একটা বিষয় বলি, একটা আর্টিকেল যখন আপনি লিখবেন, সে আর্টিকেলটা কেমন হবে দেখি। আর্টিকেলের প্রথমে থাকবে একটা কাভার ফটো, এরপর থাকবে কি, এরপর থাকবে যেমন আমরা 5টা ইসেনশিয়াল প্লাগইন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, 5টা ইসেনশিয়াল প্লাগইন নিয়ে আমরা আজকে দেখবো, একটা টাইটেল থাকবে, টাইটেল লিখবো আমরা এখানে। এরপর কি থাকবে, এরপরে ধরেন এখানে একটা ইমেজ থাকবে, এসইও, এসইওর প্লাগইন, এসইওর প্লাগইন আমরা এখানে কন্টেন্ট দিব। এরপর থাকবে আরেকটা প্লাগইন, আরেকটা প্লাগইনে কি থাকবে, এখানে ডিসক্রিপশন অ্যাড করবেন। এইভাবে সেম ভাবে আরেকটা ইমেজ, ইমেজের পাশে ধরেন এইভাবে ব্যাপারটা বুঝছেন কিনা বলেন তো, ডায়াগ্রাম বা স্ট্রাকচারটা, আর্টিকেল স্ট্রাকচারটা বুঝছেন কিনা? আর্টিকেল স্ট্রাকচারটা ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, তো এখানে সে কি করছে, সে হচ্ছে এখানে কাভার ইমেজ প্রম্পট দিছে, এটা কাভার ইমেজের প্রম্পটের জন্য। আচ্ছা, তো আমি এখানে জিমিনির কাছে যাই, এবং জিমিনির কাছে গিয়ে আমি আবারও কমান্ড করলাম। তো যখন কাজ করবেন আপনাদের এই জিমিনি একটা দুইটা তিনটা ব্রাউজারে কাজ করবেন, কারণ জিমিনি দেখা যাচ্ছে লিমিট শেষ হয়ে যাবে কিছু ইমেজ বানানোর পরে, সে দেখা যাচ্ছে আপনাকে আর হয়তো ফ্রি ইমেজ দিচ্ছে না। কয়টি ইমেজ দেয় জানেন জিমিনি? এই যে এটা ধরেন আমাদের হচ্ছে একটা কাভার ফটোর জন্য নিলাম, কাভার ফটো আগে নিয়ে নিবেন, ডাউনলোড হচ্ছে। ওকে, ডাউনলোড ডান। দেন হচ্ছে আমাদের আমাদের হচ্ছে এখানে যাই, এই যে এখানে বলছে আপলোড ফ্রম ইওর কম্পিউটার, অ্যাড এ কাভার ইমেজ দিলাম, দেন এই ইমেজটা আমরা এখানে দিয়ে দিলাম, পুট আসলো, নেক্সট। আচ্ছা, আসুক এটা। ওকে, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন গুলো দাও, তার কাছ থেকে আমরা টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন গুলো নিয়ে নিই। এই টাইটেল বাংলা ইংলিশ ফ্লেভার, হ্যাঁ, নো। আচ্ছা, একটা বিষয় আপনাদের বলি, লিঙ্কডইন আপনি আসলে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ফোকাস করবেন, তো অবশ্যই এখানে বাংলা দিবেন না, হ্যাঁ, আমি এর আগে ভুল করছি কিন্তু, আমরা এর আগে কিন্তু ভুল করছি, করি নাই? আমরা আমাদের পোস্টটা কিছু হলো ইংরেজিতে না ওকে বাংলায়, বলেন তো এর আগের পোস্টটা কি ছিল? বাংলিশ, বাংলা বাংলিশ ইংলিশ ছিল, তো। ইংলিশ বাংলিশ সব ছিল, হ্যাঁ। ওটা করেন না, হ্যাঁ, ওইটা করেন না। আপনি হচ্ছে সব কিছু বাংলাতে দিবেনই না, মানে আপনার লিঙ্কডইনে বাংলা থাকবেই না, ঠিক আছে, সবকিছু ইংলিশে করবেন। আচ্ছা, ইংলিশে দাও, দাঁড়ান এরেই জিজ্ঞেস করি, এরেই জিজ্ঞেস করি, দেখেন এ কি বলে, বাংলা কন্টেন্ট দেয়া কি ঠিক হচ্ছে? দেখেন কি বলে সে, বলবেন না। নেটওয়ার্ক মনে হয় স্লো, বুঝছেন? এই দেখেন, তা আপনার টার্গেট অডিয়েন্স উপর নির্ভর করে, মানে সে একটু আসলে কি বলা যায়, মানে একটু ভিতর থাকে আর কি।
তো যদি আপনার টার্গেট অডিয়েন্স মূলত বাংলাদেশি বা বাংলা ভাষাভাষী হয় তাহলে ওটা দিবেন। আর টার্গেট অডিয়েন্স আমাদের কিন্তু বাংলাদেশ ভাষাভাষী না, ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল আপনি নিয়ে কাজ করেন, তো অবশ্যই ইংলিশে রাখুন। আমি আমার একটা মজার জিনিস দেখাই আপনাদের। নেক্সট টাইম দেখেন আমি কি একটা কমান্ড করি, নেক্সট টাইমে আমাকে তুমি লিঙ্কডইনের জন্য যত পোস্ট অর আর্টিকেল থাকবে সবগুলো ইংলিশেই দেবে, ঠিক আছে? মেমোরি আপডেট করে নাও। দেন সে কি করে, মেমোরি আপডেট করবে। দেখেন, দেখছেন কি লিখছে, কি লিখছে দেখছেন, এই যে আপডেটেড সেভড মেমোরি। ওই যে আমি আপনাকে দেখাইছিলাম মনে আছে, এই যে সেটিংসে যান, পার্সোনালাইজেশন, ম্যানেজ, দেখবেন এখানে সে একদম লাস্টে অ্যাড করে নিবে, এখানে সে অ্যাড করে নিবে, ঠিক আছে? লিঙ্কডইনের জন্য সে আর কখনোই আমাকে মানে বাংলায় কন্টেন্ট দিবে না, যদি আমি বলি তাহলে দিবে। বুঝছেন তো? এই যে এখানে এটাই বলছে আপডেটেড সেভড মেমোরি। ওকে, এই যে গট ইট। তো এখন দাও, দেখেন এখন সে সব ইংরেজিতে দিয়ে দিবে আর কি। আচ্ছা, সো টপ 5 essential plugins I always used on every WordPress website boost performance, SEO, security and effortlessly। তো এখানে গিয়ে আমি হচ্ছে কি করব, এটা আমার টাইটেল, সো টাইটেল বরাবর দিয়ে দিলাম, দিলাম। আচ্ছা, এরপর এখান থেকে শুরু করবেন আপনার হচ্ছে কন্টেন্ট গুলো। ওকে, আচ্ছা, আর্টিকেল, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন অনেক কিছু সে দিছে, হ্যাঁ এগুলো সহ নিয়ে নেবেন। আর্টিকেল ইন্ট্রোডাকশন, আর্টিকেল ইন্ট্রোডাকশন এখানে দিয়ে দেন, এভাবে দিয়ে দেন। মনে রাখবেন এই এই যে হচ্ছে লিঙ্কডইনের কন্টেন্ট গুলো আপনি চাইলে এগুলো সবকিছু আপনার মতো করে ইউজ করতে পারেন। আর্টিকেল ইন্ট্রোডাকশন যেমন, এটা স্টাইল কেমন ইউজ করবেন, নর্মাল হেডিং নাকি সাব হেডিং? এরা বর্তমানে কি বলেন তো, এটা কি আকারে আছে, নর্মাল হেডিং নাকি সাবহেডিং, সাব হেডিং? হ্যাঁ, এটা সাবহেডিং, সাব হেডিং না? হ্যাঁ, এটা কি, এটা কিন্তু এটা হেডিং, হেডিং। এটা সাব হেডিং, আর এটা এগুলো নর্মাল। আর হচ্ছে আপনি চাইলে এখানে বোল্ড করতে পারেন, এটা কিন্তু বর্তমানে আমাদের বোল্ড করা না, নাকি বোল্ড আছে? হ্যাঁ বোল্ড আছে, এগুলো যে বোল্ড করা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়গুলো আমরা তুলে ধরলাম। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইন দিস আর্টিকেল সবকিছু শেয়ার করলাম। ফাইনালি আমরা আবারও যাই, এলিমেন্টার অ্যান্ড গুটেনবার্গ ব্লক ইনহ্যান্সার, এটা একটা আমাদের পয়েন্ট। তা আমরা যেটা করব, সবগুলো পয়েন্ট একটা পয়েন্ট আগে ধরি, একটা নিয়ে আগে নিয়ে যান, নিচে একটু দিয়ে আর কি আমরা একটা স্পেস তৈরি করলাম। প্রথমে কি দিব, কন্টেন্ট দিব নাকি ইমেজ দিব বলেন তো? প্রথমে কন্টেন্ট দেওয়া যায় নাকি ইমেজ দিলে ভালো হয়? ইমেজ মনে হয় ভালো হয় নাকি? ইমেজ ইমেজ শুরু ভালো হয় না? হয়েছে ভাইয়া। আগে ইমেজ, তারপর হচ্ছে আপনার ইয়ে। আপনারা একটা জিনিস দেখেন, আমি একটা দেখাই, টপ ওয়ার্ডপ্রেস থিম লিখে সার্চ করি, নিচের দিকে যান, এই যে সি প্রড একটা ব্লগ সাইট দেখছেন, এই যে ব্লগ সাইট কিভাবে বুঝবেন, পাশে যে লেখা দেয় ব্লগ, ব্লগ, যাই দেখেন লেটেস্ট সি প্রড, এটা কিন্তু ব্লগ পেজ, নিচের দিকে যান, এগুলো কিন্তু তারা ব্লগ করছে, দেখেন অনেক কিছু অ্যাড করছে। ঠিক এইভাবে আপনি করতে পারেন, এই যে যেমন হচ্ছে এই যে দেখেন, হাইয়েস্ট রেটেড ওয়ার্ডপ্রেস থিম ফর নো কোড, প্রথমে কি দিছে, থিমের নাম দিছে, থিমের ইমেজ দিছে, তারপরে কিন্তু থিমের সবকিছু এখানে কিন্তু অ্যাড করছে, দেখছেন এই যে মাই এক্সপিরিয়েন্স। তারপরে এই যে দেখেন নিচের দিকে যান, সবকিছু সি প্রড নিয়ে সবকিছু এখানে ব্লক করছে, দেখছেন? তারপর 2 নাম্বার, বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর বিজনেস, সিডনি, দেখেন সিডনিতে একটা ব্লক করছে। ভাই মানুষ কিন্তু এগুলো প্রচুর পড়ে, এবং এগুলো দিয়ে আপনার মানুষ কিন্তু ওই অ্যাডসেন্স করেও মানে ইনকাম করে, এই এই এভাবে কিন্তু ব্লক করে আর কি। আচ্ছা, সো এলিমেন্টর গুটেনবার্গ ব্লক ইনহ্যান্সার, আমরা এই নামটা আগে নিতে পারি। নিয়ে কি করব, আমরা হচ্ছে আমাদের এই আর্টিকেলের ফার্স্টে দেন এটাকে কি করে ফেলবেন, এটাকে আপনি স্টাইল হেডিং করে ফেলেন, হেডিং, আপনি এটাকে বোল্ড করে ফেলেন, বোল্ডই আছে,
এই জিনিসগুলো মানে রিমুভ করাটাই বেটার। 1 2 3 এগুলো থাক, সমস্যা নাই। এরপর কি করবেন, এরপর ইমেজ দিবেন। কিভাবে ইমেজ দিবেন? এই যে এখানে একটা ইমেজ ট্যাগ আছে, অ্যাড ইমেজ অর ভিডিও, ক্লিক করেন। ক্লিক করার পরে আমাদের ইমেজ তো নাই, বানাইছি, ইমেজ বানাই নাই। আচ্ছা, তো আমরা ইমেজের কমান্ড তো ওর কাছ থেকে নিয়ে আসতে পারি। ইমেজ না বানাই দিল আমাদের, এই যে এটা না, এটা কমান্ড নেন, জেমিনিতে যান, বানাইছে সে, দিলাম, দিলাম, দেখেন। আরো লাগবে তো আমাদের, সময় নিয়ে বানাইতে হয়, দেখতে মানে বুঝতেছেন তো। যদি আপনাদের এত সময় লাগবে না, সুন্দরভাবে নিবেন। আমি চ্যাট জিপিটিতে কপি করে নিচ্ছি, আপনি একটু পড়বেন, বুঝবেন, তারপরে বানাবেন, সুন্দর করে করে বুঝে বুঝে করবেন। আচ্ছা, ফ্রিপিকে আমরা যাই, এটা একটা কমান্ড দিলাম। কয়েকটি ইমেজ বানায় নিবেন, আগে ইমেজগুলো বানায় নিবেন। ডাব্লিউপি রকেটের জন্য নেন, ডাব্লিউপি রকেটের জন্য আমরা দেখি গুগল জিমিনি দিছে কিনা। এই যে পেজ বিল্ডারের জন্য দিছে, দেখছেন, চমৎকার। পেজ বিল্ডারের জন্য একটা দিছে, চমৎকার। তারপর আমরা ক্রিয়েটিভ ভিজুয়াল রকেট লঞ্চিং দিলাম, সে একটা ইমেজ দিয়ে দিছে। এসইও, আমরা তাকে রকেটের জন্য নিলাম, আপড্রাফট প্লাস এটাও নিলাম। ইমেজগুলো বানাইনি আমরা একটু, ওকে, দেন আর 2 3টা ইউজ করবেন, কাজ সুপার গতি করবেন। এটাকে ডাউনলোড করে ফেলেন জিমিনি থেকে, রেজিস্ট্রেশন ক্লাউড, এটা একটা দিলাম। মোটামুটি আমাদের ইমেজ অনেকগুলো ডাউনলোড করে ফেলছে আমরা, দেখেন। এসিও নিলাম, দেখি তো আমাদের কয়টা ইমেজ ডাউনলোড হয়েছে। ডাউনলোড, এই এই যে অনেকগুলো আমরা নিয়ে নিছি, একটা, দুইটা, তিনটা, তিনটা পাইছি। আচ্ছা, বাকিগুলো হতে থাক, আমরা এগুলো করে ফেলি। এই যে একটা, এবং ফ্রিপিকে এই যে একটা, অনেকগুলো ইমেজ পাইছি। থাক, এখন আমরা আমাদের হচ্ছে লিঙ্কডইন পোস্টে গিয়ে কাজ শুরু করে দিই। এটা আর্টিকেল, সো এখানে আমরা কোন ইমেজটা দেবো, একদম ফার্স্ট ইমেজ, যেটা আমাদের কোনটা বলেন তো, এটা না, ফার্স্টটা কি যে এলিমেন্টর ছিল, দিলাম। ওপেন, নেক্সট। এই যে দেখেন চমৎকার ভাবে এখানে জিনিসটা চলে আসতেছে। আচ্ছা, আসতে থাক। আমাদের এখন কি দরকার, আমাদের দরকার এখন হচ্ছে আমাদের কন্টেন্টটা দরকার। সো এখানে হচ্ছে কন্টেন্টটা কোনটা দিবেন, এলিমেন্টের জন্য শর্ট ডিসক্রিপ, দেখেন এখানে একটা বিষয় বলি, সে কিন্তু আমাকে বুলেট পয়েন্ট করে দিয়েছে, শর্ট পয়েন্ট করে দিয়েছে, শর্ট পয়েন্ট করে দিয়েছে। আপনি যদি তাকে বলেন আরো একটু ডিসক্রাইব করতে, আর একটু ডিসক্রাইব করতে, সে কিন্তু ডিসক্রাইব করবে। পারা যাবে তো নাকি? আমি আর না যাই, আপনার হচ্ছে করে নেবেন, বলবেন শর্ট ডিসক্রিপশন না, একটু লং ডিসক্রিপশন দাও, দিয়ে দিবে সে। আচ্ছা, দেন এখানে হচ্ছে আমি হোয়াই আই ইউজ ইট, তো একটু কপি করতে আমাদের ঝামেলা হয়ে গেছে, ড্রাগ এন্ড ড্রপ, ক্লায়েন্ট। এইগুলোকে তো এত বড় রাখার দরকার নাই, এগুলোকে নর্মাল রাখেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার উম, এগুলোকে এগুলোকে কোটেশন দেয়া যায়। আচ্ছা, মাঝখানে, ওকে, ওয়েট, কোড, এটা কোড লেখার জন্য অ্যাড ইমবেড ইমেজ। আচ্ছা, অপশন তো নাই, হ্যাঁ। আচ্ছা, থাক তাহলে এভাবে একটু ব্লাঙ্ক, মানে একটু স্পেস ওরা বেশি দিয়ে রাখতেছে। ঠিক আছে, দিয়ে দিলাম। আর বাকিগুলো কি পারবেন আপনারা, নাকি আমি দেখা দিব? আমি নেক্সট করে দিলাম, দেখেন। তো নেক্সট করার পরে, আচ্ছা, এখানে নর্মালি হচ্ছে আমরা গো ব্যাক, ওকে, এটাকে সে বলতেছে পাবলিশ করে দিতে ফাইনালি। মানে জিনিসটা হচ্ছে জাস্ট এইটাই যে আমাদের নর্মালি কি করতে হবে, আমরা টোটালি একটা কন্টেন্ট বা একটা আর্টিকেল লিখবো, যেটা একটা পরিপূর্ণ একটা আর্টিকেল আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এখানে সে বলতেছে হচ্ছে গো দ্য লিঙ্ক টু দিস আর্টিকেল, আমরা একটু যাই, লিঙ্ক কপি, অথবা আচ্ছা সমস্যা নাই,
এই দেখেন আমাদের কন্টেন্টটা দেখতে কেমন দেখাচ্ছে দেখেন। তো এখানে মানুষজন কমেন্ট করতে পারবে, মানুষজন অনেক কিছু করতে পারবে আর কি এখানে, বা আপনাকে মেসেজ করতে পারবে, অনেক কিছু সিস্টেম আছে। ওকে, তাহলে একটু লিঙ্কডইন আবার একটু ব্যাক করি। দেখেন লিঙ্কডইনে ব্যাক করার পরে আমরা হচ্ছে যদি আমাদের প্রোফাইলে আসি, প্রোফাইলে যদি আমরা আসি দেখেন, প্রোফাইল আসার পর আমাদের অ্যাক্টিভিটিতে দেখেন এই যে নাও, এবং আমাদের যেই কন্টেন্টটা সেটা কিন্তু এখানে শো করতেছে। তো পোস্টের ক্ষেত্রে বোঝা যায় কিভাবে? পোস্টের ক্ষেত্রে স্ট্যাটাসটা শুরুতেই থাকে পোস্টের ক্ষেত্রে, আর আর্টিকেলটা আসলে ভিতরে থাকে। আর্টিকেলে শুধু টাইটেলটা দেখায়, আর কিছু দেখায় না। এই হচ্ছে ব্যাপার। এখন কথা হচ্ছে আমাদের এই ধরনের আর্টিকেলগুলো কি করবেন, ফিচার্ডে পোস্ট রাখার চাইতে আর্টিকেল রাখাটাই বেটার, ভালো। আর্টিকেলগুলো বেশি সুন্দর দেখায়, এবং আর্টিকেল দেওয়াটাই বেটার আর কি। তো পোস্টের চাইতে আর্টিকেল ইউজ করবেন। আমি এটাতে যাই, ধরেন এটাকে আমি ফিচার্ড অফ করে দিলাম, রিমুভ ফ্রম ফিচার্ড। একসাথে রাখা যাবে, সমস্যা নেই, বাট এটা আমি রিমুভ করলাম। এবং আমরা হচ্ছে আমাদের ভিউ প্রোফাইলে যাই, ভিউ প্রোফাইলে গিয়ে আমাদের প্রোফাইল সেকশন, সরি, প্রোফাইল সেকশন, রিকমেন্ড, অ্যাড ফিচার্ড। এবং অ্যাড ফিচারে কি করবেন, এখান থেকে চাইলে আমরা পোস্ট করতে পারি, অ্যাড আর্টিকেল করতে পারি। যদি আর্টিকেলে যান, এই যে ফিচার্ড করবেন, আর্টিকেলটা আপনার ফিচার্ড হয়ে যাবে। এই আর্টিকেলটা ফিচার্ড হয়ে গেছে। ওকে, পোস্টটাও আমরা করে দিই, দুইটা থাক। তো এখন দেখেন এই যে পোস্ট, আমাদের এটা হচ্ছে পোস্ট, পোস্টটাও কি ফিচার করে দিলাম। ওকে, তো এই যে এভাবে শো করবে নিচে নিচে। তো ঠিক এইভাবে মূলত আমাদের হচ্ছে পোস্টগুলো করতে হবে আর কি। আচ্ছা, আপনার কানেকশনের বিষয়ে জানেন? কানেকশন সম্পর্কে আইডিয়া আছে? লিঙ্কডইনের কানেকশন সম্পর্কে? হুম, না ভাই। আইডিয়া নাই? কারোই নাই? কেউ নাই ক্লাসে? আচ্ছা। খুব একটা নাই স্যার, মানে আমি যতদূর জানি কানেকশন বলতে আমার যদি পরিচিত কেউ থাকে তাদের সাথে অ্যাড হয়ে থাকা, এইটাই। কানেকশন, হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। পরিচিতদের সাথে অ্যাড হয়ে থাকাটাই হচ্ছে মূলত কানেকশন। মানে কানেকশনটা দিয়ে অনেক কিছু মিন করা যায়, হ্যাঁ। কানেকশন থেকে অনেক কিছু মিন হয়, সেই বিষয়টা আমি আপনাদের দেখাই। যেমন লিঙ্কডইনে কয়টা কানেকশন? কানেকশন হচ্ছে তিনটা। তিনটা না? তিনটা কানেকশন কিন্তু। তিনটা কানেকশনের মধ্যে যেমন হচ্ছে আপনার এই যে এখানে দেখেন লেখা আছে কি কানেকশন, থার্ড কানেকশন, দেখছেন? থার্ড কানেকশন না এটা? এরপরে আপনার আরেকটা কানেকশন আছে, সেটা দেখবেন সেকেন্ড কানেকশন, এবং আরেকটা আছে ফার্স্ট কানেকশন। মানে লিঙ্কডইনে তিনটা কানেকশন, একটা ফার্স্ট, একটা সেকেন্ড, একটা থার্ড, তিনটা কানেকশন থাকে আর কি। নেট স্লো নাকি বুঝতেছি না। আচ্ছা, মিডিয়ামে তো পোস্ট ঝামেলা করতেছে। মিডিয়ামটা আপনার কি পোস্ট করতে পারবেন সেম ভাবে ভাই? এই যে এখানে ক্লিক করতে হয় দেখেন, ওখানে সিস্টেমগুলো এরকম আর এখানে এরকম। প্রথমে টাইটেল দিতে হয়, টাইটেল দিতে হয়, তারপর হচ্ছে এখানে আপনার এই যে ভিডিও টিডিও ইমেজ সেম ভাবে আপনার হচ্ছে লিঙ্কডইনে যেমন ঠিক এরকম, এই যে ইমেজে ক্লিক করলে ইমেজ ওপেন হবে, একটা ইমেজ ওপেন হয়ে গেল এই যে দেখেন। ওকে, তারপর এখানে হচ্ছে আপনি লিখবেন সেম ভাবে, কন্টেন্ট সাজাইতে হবে আর কি। পারা যাবে? মিডিয়ামটা একটু দেখেন। মিডিয়ামে করে কি করবেন, এই মিডিয়ামের পোস্টটা আপনি হচ্ছে এই যে আপনার এখানে এই লিঙ্কডইনে শেয়ার করবেন, এই কাজ আর কি, এটাই কাজ। হুম, আচ্ছা, আমি আমার হচ্ছে নেটওয়ার্কে একটু যাই, মাই নেটওয়ার্কস, ফোর কানেকশন। আচ্ছা, নেট স্লো নাকি বুঝতেছে না আজকে, মানে খুবই খারাপ লাগতেছে। মানে এই মিডিয়াম থেকে শুরু হয়েছে, এই যে ঘুরতেছে আর ঘুরতেছে। হুম, স্যার আমার লিঙ্কডইন তো হুম, ঠিকঠাক কাজ করতেছে স্যার। সেটাই তো বুঝতেছি না, আমারটা কাজ করতেছে না কেন, মানে স্লো কাজ করতেছে। নেটে তো ঠিক আছে, নেটও চেক করলাম, নেট ঠিক আছে, সমস্যাটা কোথায়?
কোনো কারণে কি ওদের সাইটের ঝামেলা? সাইট চেক করে জানেন কিভাবে? হুম, পিং চেক করে জানেন? আচ্ছা, আমরা না, এতক্ষণ এই জিনিসটা আপনার ক্লিয়ার হয়ে যেত, আবার ঘুরতেছে দেখেন। লিঙ্কডইন বানান কি? LI, লিঙ্কডইন ওয়েবসাইটের স্পেলিং কি জানেন? LINKEDIN.com। সেন্টার রিসেপ্টার লস 0% লস। সাইট তো ঠিক আছে ওদের, মানে এবারে না, হয়তো আমার পিসি রিস্টার্ট করতে হবে, বুঝছেন? ওদের সাইট ঠিক আছে, ওদের সাইটে কোনো সমস্যা নাই। লিঙ্কডইনে যাই, linkedin.com। আমি মুখে মুখে বলি আপনাদের, এটা লোড হতে থাক। মনে রাখতে পারবেন নি তো নাকি? ফার্স্ট কানেকশন যেটা হয় লিঙ্কডইনে, তিনটা কানেকশন। যেটা হচ্ছে ফার্স্ট কানেকশন, এটা হচ্ছে একদম আপনার ফ্রেন্ড, যার সাথে আপনি অ্যাড আছেন। যেমন আমি ওই যে অ্যাকসেপ্ট করলাম না দুইজনকে, কাকে কাকে অ্যাকসেপ্ট করলাম, ওরা হচ্ছে আমার ফার্স্ট কানেকশন। আপনি আমাকে অ্যাকসেপ্ট মানে রিকোয়েস্ট করছেন, আমি অ্যাকসেপ্ট করছি, বা আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি অ্যাকসেপ্ট করছেন, মানে আমি হচ্ছে আপনার ফার্স্ট কানেকশনে আছি। বুঝছেন ফার্স্ট কানেকশনের ব্যাপারটা? জি স্যার। সেকেন্ড কানেকশনকে ধরেন, এটা আমার আইডি, এটা আমার লিঙ্কডইন। আপনার নাম কি বলেন তো? নাম বলেন, একজনের নাম বলেন। একজনের নাম বলেন আপনারা। আলতাফ। ফাতেমা হ্যাঁ, ফাতেমা খানম চৌধুরী। আকলিমা, ফাতেমা। ফাতেমা, আচ্ছা ফাতেমা, সরি ফাতেমা। ধরেন এটা হচ্ছে আমাদের ফাতেমাপুরের আইডি, হ্যাঁ, এটা আমার আইডি, এটা ফাতেমাপুর আইডি। আরেকজনের নাম বলেন। রাগিফাদ। রিফাত, এটা রিফাত ভাইয়ের আইডি। এখন ধরেন আমি ফাতেমা আপুকে রিকোয়েস্ট করলাম, আমি ফাতেমা আপুকে রিকোয়েস্ট করলাম, ফাতেমা আপু কি করলো, আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, মানে আমি হচ্ছে ফাতেমা আপুর ফার্স্ট কানেকশনে চলে গেলাম। বুঝছেন? ফার্স্ট কানেকশনে চলে গেলাম ফাতেমা আপুর সাথে। এখন এই যে রিফাত ভাই, রিফাত ভাই হচ্ছে ফাতেমা আপুর সাথে আগে থেকেই অ্যাড আছে, বুঝছেন? তাকে কি বলা হয় তাহলে বলেন তো আমাকে? আমার এগেনস্টে যদি তাকে চিন্তা করি, রিফাত ভাইকে, মানে চিন্তা করেন ফাতেমা আপুর সাথে আমি কানেক্ট হয়ে গেলাম, ফার্স্ট কানেকশনে গেছি, আর রিফাত ভাই উনি হচ্ছে ফাতেমা আপুর সাথে আগেই অ্যাড আছে, আগে থেকে অ্যাড আছে। তো এই যে আমি আমার আইডির সাথে এই রিফাতের আইডি, এটা কি কি আইডি? এটা কি কি বলা হয়? মিউচুয়াল, এটা এটা তো জানেন। মিউচুয়াল বুঝেন না? এটা কি মিউচুয়াল তো ফ্রেন্ড। মিউচুয়াল বলে নাকি? এটাই মিউচুয়াল না? জি ফেসবুকের ভাই। অ্যাসপেক্ট থেকে চিন্তা করেন, এইটাকে বলা হচ্ছে আপনার মিউচুয়াল। তো যিনি আপনার মিউচুয়াল ফ্রেন্ড লিঙ্কডইনে, তাকে বলা হয় কি? মিউচুয়াল না, বলা হয় সেকেন্ড কানেকশন। বোঝা গেল? মানে জিনিসটা এইভাবে আমি বুঝাইতে যাতে আপনার মনে থাকে, ভুলে না যান। ইনি কি হচ্ছে সেকেন্ড কানেকশন, যিনি আপনার মিউচুয়াল। আরেকটা আসে একদম থার্ড কানেকশন, ওইটা কোনটা? যিনি আপনার পরিচিতই না। ধরেন এখানে আরেকজন আইডি বলেন, নাম বলেন। নাম বলেন। স্যার তাসিন। তাসিন।
এই যে ধরেন তাসিন, এখন এই তাসিনের সাথে কারোই কোনো সম্পর্ক নেই, নাই ফাতেমা আপুর সম্পর্ক, নাই রিফাত ভাইয়ের সম্পর্ক, কারোর সাথে সম্পর্ক নাই। হ্যাঁ, এখন এই এই তাসিনের অ্যাকাউন্ট থার্ড কানেকশনে আছে। ঠিক আছে, মানে সে একদম দূরের লোক, তাকে আমরা চিনিই না, জানিই না, একদম দূরের লোক, সে হচ্ছে থার্ড কানেকশনে। এই জন্য দেখবেন এই লিঙ্কডইনে গেলে যে কোনো অ্যাকাউন্ট, আননোন অ্যাকাউন্ট মানে ওটা ওখানে লেখা থাকে থার্ড কানেকশনে আছে। মনে রাখা যাবে তো নাকি? জি হুম। স্যার। এই যে দেখেন, এই যে এখানে লেখা আছে, এই দেখছেন ফার্স্ট, এই আশরাফুল আলম। কেন ফার্স্ট কানেকশন বলেন তো? ওনাকে আমি কিন্তু অ্যাকসেপ্ট করছি, আমাকে রিকোয়েস্ট করছে, আমি অ্যাকসেপ্ট করছি, So, এই যে লেখা আছে এখানে ফার্স্ট কানেকশন। আচ্ছা, তারপরে এইখানে যায় দেখেন, মোহাম্মদ ফুরকান জাবেদ, আমি কি ওর সাথে অ্যাড আছি? অ্যাড কিন্তু না, আমার টাইম লাইনে সাজেস্ট করছে, এই যে দেখেন সাজেস্টেড। সো কি বলতেছে? থার্ড কানেকশন। ঠিক আছে, এখন এই আশরাফুল ভাইয়ের সাথে ধরেন আমাকে আরেকজনকে রিকোয়েস্ট দিলেন, আহ, আমাকে আমার নেটওয়ার্কে যাই। নেটওয়ার্ক আসলেই তো ঝামেলা দেখাচ্ছে, লোড নিচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক আসলে ঝামেলা, মানে নেটওয়ার্ক গেছে ওদের। আচ্ছা, সিক্স কানেকশন, আমার সাথে 6 জন কানেকশনে আছেন। না, এবার ঠিকঠাক আছে, ওটা ওদের সার্ভারেই ঝামেলা ছিল। আচ্ছা, সেকেন্ড কানেকশনে কি কাউকে পাবো? কখন পাবো বলেন তো? এই যে ধরেন রাজীব ভাই, ঠিক আছে, এখন রাজীব ভাইয়ের সাথে ধরেন আহ আরেকজন আছে যিনি আমার সাথে মানে মিউচুয়াল আর কি, মিউচুয়াল যখন হবে তখন দেখা যাচ্ছে সেকেন্ড কানেকশন দেখাবে আর কি। ঠিক আছে, ব্যাপারটা বুঝছেন? তো আমাদের লাগবে কিন্তু এগুলো, আমাদের এগুলো লাগবে যখন আপনি এই যে জব ফিল্টার করতে যাবেন তখন লাগবে, যখন জবসে যাবেন তখন লাগবে। এখন আমাদের কাজ কি বলেন? আমাদের মোটামুটি দেখেন লিঙ্কডইন আমরা সব পোস্ট করতে পারি, আর্টিকেল করতে পারি, এবং আমাদের যে অ্যাকাউন্টটা কিন্তু আমরা গুছাই নিছি, নাকি পরিপূর্ণ? আমাদের অ্যাকাউন্ট এখন পরিপূর্ণ বলতে পারেন, অ্যাকাউন্টের মধ্যে আর কোনো ঝামেলা নাই, ফুললি পরিপূর্ণ অ্যাকাউন্ট। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের নেটওয়ার্ক বিল্ড করা, এবং আমাদের হচ্ছে এই যে জবস, এই জবস গুলো আমাদের হচ্ছে আপনি একটু ফিল্টার করা, কোন ধরনের জবগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন সেই বিষয়গুলো আমাদের একটু দেখা আর কি। আচ্ছা, সো নেটওয়ার্কে ঝামেলা করতেছে, ঝামেলা করুক, আমরা রিলোড করি, এখানে একটু সার্চ করব। দেখেন, নেটওয়ার্ক নিয়ে পরে কথা বলি, সার্চ করব। সার্চ করব ধরেন আমরা ওয়ার্ডপ্রেস লিখে, ওয়ার্ডপ্রেস লিখে একটু সার্চ করব, অনেক কিছু আছে দেখেন ওয়ার্ডপ্রেসের, ওয়ার্ডপ্রেস ডিজাইন সার্ভিসেস, ওয়ার্ডপ্রেস, অনেক অনেক কিছু এখানে আছে। আমরা ধরেন এখানে সার্চ করতেছি ওয়ার্ডপ্রেস লিখে। তো ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করার সাথে সাথে দেখবেন এখানে আমাদের অনেক অনেক সাজেশন করবে। আচ্ছা, এই নেটওয়ার্কে ঝামেলা করলে বুঝছেন আমার মাথা ব্যথা, মানে অটোমেটিক্যালি মানে মাইগ্রেনের প্রবলেম হয়ে যায়, বুঝছেন, মানে কি যে একটা অবস্থা। মানে নেটওয়ার্কেরও প্রবলেম না, মেবি এটা হচ্ছে লিঙ্কডইন সার্ভারেরই প্রবলেম হচ্ছে। উম, আপনাদের কেউ পিসিতে আছেন লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করা আছে? স্যার আমার ওপেন করা আছে লিঙ্কডইন। স্ক্রিন শেয়ার করেন তো। মাই নেটওয়ার্কে তো ঢুকতেছে না ভাইয়া। হুম, ওটাই তো প্রবলেম, আপনার ঢুকতেছে না। ওদের সার্ভারের এখন সমস্যা তাহলে। ঢুকতে ভাইয়া মনে হয়। স্ক্রিন শেয়ার করেন কেউ একজন, কেউ কি স্ক্রিন শেয়ার করছেন? তাসিন, মাই নেটওয়ার্কে গেছেন না, সার্চ করেন তো এখানে। আচ্ছা, কানেকশনে থাক, থাক কানেকশন আমরা বুঝছি। এখন আপনি এখানে সার্চ করেন, লিঙ্কডইনে সার্চ করেন, সার্চ করেন, সমস্যা নেই, এখানেই সার্চ করেন। সার্চ করেন ওয়ার্ডপ্রেস, জাস্ট লেখেন ওয়ার্ডপ্রেস লেখেন। ওকে, ঠিক আছে, ওয়েল,
ডান, দাঁড়ান এখানে রাখেন। এই ওয়ার্ডপ্রেসে আসার পরে দেখেন এখানে জবস নামের একটা অপশন আছে। জবসে ক্লিক করেন, একদম উপরে ব্লু গ্রিন কালার। হুম, জবসে ক্লিক করেন, দেখেন এখানে অনেক কিছু আছে। দাঁড়ান, ক্লিক করে রাখেন। কি আছে? অল আছে, পিপুল আছে, জবস আছে, পোস্ট আছে, কোম্পানিজ আছে, প্রোডাক্টস আছে, স্কুল, গ্রুপস, ইভেন্ট, কোর্সেস, সার্ভিসেস, অনেক কিছু এখানে দেখতে পাচ্ছেন। এগুলো দিয়ে ফিল্টার করতে হয়। কারণ আমাদের টার্গেট হচ্ছে আমাদের নেটওয়ার্কটাকে আসলে বড় করা। নেটওয়ার্ক বড় করা বলতে কি, দেখেন এখানে একটু ভালোভাবে বুঝেন। আপনি যে প্রফেশনে কাজ করতেছেন, আপনার উচিত কি? আপনার উচিত হচ্ছে একজাক্টলি ওই ধরনের মানুষের সাথেই থাকা যারা কিনা এই এই রিলেটেড বিষয়গুলো নিয়ে আসলে কাজ করে নাকি। এখন দেখা যাচ্ছে একজন ব্যক্তি ডিজিটাল মানি নিয়ে কাজ করতেছে, ওকে ফলো করে বা ওকে আপনার কানেকশনে নিয়ে লাভ আছে? লাভ কিন্তু নাই। আপনি এমন ব্যক্তিকেই ফলো করবেন, এমন ব্যক্তির সাথে কানেকশন পাঠাবেন যিনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, ই কমার্স নিয়ে কাজ করে, যে এই নিশ নিয়ে কাজ করতেছে আর কি। তো এই জিনিসগুলো তো আমাদেরকে ফিল্টার করে বের করতে হবে। আমরা কিভাবে বুঝবো যে কারা কোন বিষয়গুলো নিয়ে কাজ করতেছে? এটার জন্য আমাদের এখানে সার্চ করতে হবে। ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করছেন, দেখেন এখানে অনেক কিছু শো করতেছে। অল শো করতেছে, পিপুল শো করতেছে, জব শো করতেছে, পোস্ট শো করতেছে, কোম্পানি শো করতেছে, এই যে নিচে গ্রুপ শো করতেছে, অনেক কিছু। আচ্ছা, গ্রুপসে একটু যান, গ্রুপে যান, একটু ক্লিক করেন গ্রুপে। হ্যাঁ, গ্রুপে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে কিছু গ্রুপ শো করতেছে, 3300+ রেজাল্ট। এখন এই গ্রুপগুলোতে দেখেন 135K মেম্বার। ভাই, লিঙ্কডইনে 135K মেম্বার, এটা কিন্তু আসলে মানে দুই চারটা কথা না, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। মানে লিঙ্কডইনে আসলে আপনার যারা আসে একদম অথেন্টিক পারসন, একদম রিয়েল পারসন, ম্যাক্সিমামই আর কি বলা যায় রিয়েল পারসন, অথেন্টিক পারসন বা প্রফেশনালরাই আসে। তো এখানে মানে 135K মানে প্রায় 1,35,000-এর উপরে মানুষ, এটা কিন্তু কম না, অনেক। তো এই এই ধরনের গ্রুপগুলোতে আপনি কি করবেন? জয়েন রিকোয়েস্ট পাঠান, পাঠান। 135K মেম্বারে জয়েন রিকোয়েস্ট পাঠান, পেন্ডিং দেখাবে। পেন্ডিং দেখায় নাকি অ্যাপ্রুভ হয়ে গেছে? অনেক সময় অনেক গ্রুপ রিকোয়েস্ট অ্যাপ্রুভাল নেয়। ঢুকেন তো, ঢুকেন। গুড। হ্যাঁ, এটা ওপেন করা আছে। ওকে, নিচের দিকে যান। নিচের দিকে এক একটা করে পোস্ট দেখেন, একটা একটা করে পোস্ট দেখেন। দেখেন কি বলছে, এই যে টিম বারকাট না কি নাম, দিস ইজ নট এ জবস গ্রুপ, নো রিক্রুটার্স। ও হচ্ছে মেবি এই গ্রুপ ওনার বা অ্যাডমিন, এই যে অ্যাডমিন, মানে ও একটু রুলস টুলস বলে দিছে আর কি, বুঝছেন? ও কিন্তু রুলস বলে দিয়েছে, আই এম এ গ্রুপ ম্যানেজার, দিস আর দ্য রুলস, এনিওয়ান পোস্টিং লুকিং ফর ওয়ার্ক উইল বি ব্লকড। পোস্টিং লুকিং ফর ওয়ার্ক, ঠিক আছে, এই ধরনের পোস্ট করা যাবে না। মানে সে কিছু নিয়ম কানুন এখানে বলে দিছে, সমস্যা নেই। তো বলে নিয়ে এনিওয়ান সেলিং এনিথিং উইল বি লক, মানে এখানে হয়তো শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে ইনফরমেশন গুলোই পাবেন, জব টব এখানে দেয় না। কারণ অনেক সময় অনেক গ্রুপে কি হয়, অনেকে বলে আমার কাজ লাগবে, জব লাগবে, এরকম পোস্ট করে, এই জন্য আর কি এগুলো ইয়ে করে। নিচের দিকে যান, নিচের দিকে যান, যান। হ্যাঁ, পোস্টগুলো পড়েন তো। এই পোস্ট কি বলছে? অ্যাবাউট টু ওয়ার্ক অন মাই ফার্স্ট থিম উইথ এসিএফ, ইট ইস গোয়িং টু বি ফুটবল কোচিং ওয়েবসাইট, স্টে টার্ন। হ্যাঁ, So, দেখেন সে মোটামুটি এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছে। নিচের দিকে যান, পূজা সিং। হ্যাঁ, তারপর লুকিং ফর হোস্টিং সাজেশন ফর, দেখেন অনেক কিছু সাজেশন টাজেশন যাচ্ছে। নিচের দিকে যান, পোস্টগুলো পড়েন, দেখেন। তো এই যে এরা হচ্ছে মোটামুটি, এই যে দেখেন আওয়ার ডেভেলপার হ্যাজ বিন স্ট্রাগলিং টু ফিগার আউট। হ্যাঁ, দেখেন কি কি বলতেছে, পড়বেন। পরে ধরেন এই যে বলছে আওয়ার ডেভেলপার, মানে সে মোটামুটি ডেভেলপার টেভেলপার নিয়ে কাজ করো। ওর আইডিতে ঢুকেন, এর আইডিতে ঢুকেন, ঢুকেন। তার প্রোফাইল একটু দেখেন, মার্কেটিং অপারেশন, ভয়েস অফ কাস্টমার স্ট্র্যাটেজি। হ্যাঁ, নিচের দিকে যান। ইউএন আমিকাল আর বোথ ইন ওয়ার্ডপ্রেস গ্রুপে আছেন, এটাই বলতেছে। সো পড়বেন, হ্যাঁ, পরে তার পোস্ট টোস্ট একটু দেখবেন। দেখে এক কথা আপনার কাছে যদি মনে হয় যে তাকে ফলো করা যায় বা তার সাথে কানেকশন রাখা যায়, তার সাথে কানেকশন রাখলে দেখা যাচ্ছে সে কি করবে, মানে অনেক কিছু আমি জানতে পারবো। আমার পোস্টগুলো তার সাথে রিস্ক করলে সে একটা সময় কি আমার একটা কাস্টমার হতে পারে। পোটেনশিয়াল একটা কাস্টমার তৈরি করার জন্য আপনি তাকে একটা কানেকশন পাঠিয়ে দিবেন। বুঝছেন? আপাতত পাঠান না কানেকশন, কানেকশন কিভাবে পাঠাইতে হয় আমি দেখাই দিব। ব্যাপারটা হচ্ছে এটাই, আমাদেরকে এইভাবে নেটওয়ার্ক গুলোতে ঘুরতে হবে। কোন ধরনের নেটওয়ার্ক গুলোতে ঘুরবেন ভাই? গ্রুপ টাইপের নেটওয়ার্ক গুলোতে ঘুরবেন ভাই। অনেক অনেক কাস্টমার লাগবে না। প্রতিদিন আপনি দেখা যায় 2-4 জন করে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন বা তাদের একটু রিসার্চ ফলো করবেন। এভাবে কিন্তু আমাদের নেটওয়ার্কটা বড় করতে হবে। এক ধ্যানসে দেখা যাচ্ছে প্রতিদিন আপনি
100 জনকে কানেকশনে নিয়ে নেবেন, রিকোয়েস্ট পাঠাবেন, আপনার কিন্তু লিঙ্কডইন ব্লক করে দিবে। এরকমটা করবেন না। একটা অ্যাক্টিভিটি থাকে আর কি, বুঝছেন? আবার এখানে সার্চ, ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে চলে যান, আবারও ব্যাকে যান। হুম। এটা গ্রুপ বুঝলেন, গ্রুপ কিন্তু ভাই আরো অনেক আছে। প্রত্যেকটা গ্রুপে এই রিলেটেড গ্রুপগুলোতে আপনি অ্যাড থাকবেন। ওকে, অ্যাড থাকবেন, পরে অ্যাড হয়ে নিন। এখন হচ্ছে আপনি আরো একটু ব্যাকে যান, এই গ্রুপগুলোতে ঘুরবেন, সার্চ করে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করার পরে জবস আছে, আবার ফিল্টার করেন, আবার ফিল্টার করেন। এখন যান পোস্ট কোম্পানিজ গুলোতে যান, কোম্পানিজে যান, কোম্পানিজ। দেখেন এখন কিছু জিনিস পাবেন, কোম্পানি পাবেন। দেখেন এই যে প্রথমত কোম্পানি, এটা ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের মেইন এটা, এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মেইন, মেইন মেবি আর কি, হ্যাঁ মেইন সম্ভবত। ওয়ার্ডপ্রেস ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট 2K ফলোয়ার্স, খারাপ না। কোম্পানি এটা, হ্যাঁ একটা কোম্পানি। কোম্পানি মানে কি? যারা মানুষকে হায়ার করতেছে, যারা মানুষকে হায়ার করে ওরাই হচ্ছে কোম্পানিজ। কোম্পানিগুলোকেও একটু ভালোভাবে রিসার্চ করে। ওয়ার্ডপ্রেস ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপমেন্ট লন্ডন, 18K ফলোয়ার্স। ওয়ার্ডপ্রেস ডেভেলপার লন্ডন, নিচের দিকে যান, সফটওয়্যার ডেভেলপমেন্ট লন্ডন, 7K ফলোয়ার্স, এই যে দেখেন। হুম। পাঞ্জাব, এটা ইন্ডিয়ান। এই যে মুম্বাই, দেখেন মানে কোন দেশের কোন কান্ট্রি। এখন হ্যাঁ, এখানে যদি আপনি মনে করেন যে কান্ট্রিগুলো দেখেন ফিল্টার করা যাবে, এই যে এখানে যান লোকেশন, কোম্পানিদের উপরে একদম উপরে যান, লোকেশনে যান। শুরুতে ইন্টারন্যাশনাল না, আপনি শুরুতে এশিয়া দেন, সিলেক্ট করেন। এশিয়ার নিচের দিকে যান তো, সরাসরি ফিল্টার হয় না, না আর হয় না। আচ্ছা, শো রেজাল্ট করেন, এশিয়াই দেন। অথবা এখানে অ্যাড লোকেশন করা যাবে, সরি সরি, অ্যাড লোকেশন করা যাবে, বাংলাদেশ লেখেন। দেখেন তো, বাংলাদেশ লেখেন, সরি, বাংলাদেশ। বাংলাদেশ, টোটাল বাংলাদেশ দেন, বাংলাদেশ। এশিয়া কেটে দেন, এশিয়া কেটে দেন, শুধু বাংলাদেশ। হ্যাঁ, শো রেজাল্ট দেন। বাংলাদেশে কতগুলো কোম্পানি আছে আপনি এখন দেখেন, দেখেন এই যে দেখেন, ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড প্লাগ ইন ইনভার্টো মার্কেট, বিজনেস সাপ্লাইজ অ্যান্ড ইকুইপমেন্ট, ঢাকা মিরপুর। ঠিক আছে, কোম্পানি ফলো করা দরকার, এই ধরনের কোম্পানিগুলো ফলো করবেন। ওয়ার্ডপ্রেস এসিএস স্পেশালিস্ট যশোর, এই যে দেখেন যশোর থেকে কাজ করতেছে। তো মোটামুটি দেখবেন যাদের ফলোয়ার্স টলোয়ার্স একটু বেশি, যেহেতু বাংলাদেশি তো, তো এগুলোতে আপনি হচ্ছে একটু অ্যাক্টিভ থাকবেন। এই যে হবিগঞ্জ সিলেট থেকে দেখেন, এই যে 134 ফলোয়ার্স। এই যে আরটি সার্ভিস খুঁজেন, এই দেখেন ওয়ার্ডপ্রেস নিয়ে সবকিছু। এখানে আরো অনেক ফিল্টার করা যায়, আপনি আরো অনেক অনেক ফিল্টার করতে পারবেন। ওয়ার্ডপ্রেস সলিউশন দেখেন, এই যে ওয়ার্ডপ্রেস সলিউশন আছে, এরর ফিক্স, অনেক অনেক কিছু এখানে আছে। এই যে আরো পেজ আছে, বুঝবেন একটু করে দেখবেন। কোম্পানি সাইজে যান, দেখেন কোম্পানি সাইজ দেন, ফিল্টার করবেন এগুলোতে, ফিল্টার কতজন এমপ্লয়ি আছে। ঠিক আছে, যদি আপনি হয়তো 1,000 বা 5,000 দিলে পাবেন না, বাংলাদেশে পাবেন না, কারণ বাংলাদেশে ওয়ার্ডপ্রেস নিয়ে এত বড় ইন্ডাস্ট্রি নাই। দেন ফিল্টার করে দেখেন, 1,000 থেকে 5,000 এমপ্লয়ি, 1,000 থেকে 5,000 এমপ্লয়ি দিয়ে শো রেজাল্ট দেন তো, আছে? আচ্ছা আছে। তো ভালো। তো নর্মালি হচ্ছে অনলাইন ভলান্টিয়ার্স, দেখেন এভারগ্রিন ইন্সপাইরেশন ফ্রিল্যান্সিং, হ্যাঁ ফ্রিল্যান্সিং হাউস, ওয়েব ডিজাইন, ডাব্লিউপি প্রো জাহিদ, হ্যাঁ এরকম অনেক অনেক কিছু আছে। তো ইন্ডাস্ট্রি, বাট এই যে ফলোয়ার টলোয়ার কম, এই যে দেখেন আসলে অত বেশি না, এই যে মাত্র ফলোয়ার্স দিয়ে রাখছে আর কি কোনো রকম, তাই। সো ইন্ডাস্ট্রিগুলোতে একটু যান, ইন্ডাস্ট্রিগুলোতে একটু যান, ফিল্টার করেন, দেখেন পার্সোনাল সার্ভিস, কনজিউমার সার্ভিস, নন প্রফিট অর্গানাইজেশন, পার্সোনাল, হ্যাঁ এখানে অনেক কিছু আছে, এবং অ্যাড ইন্ডাস্ট্রি করা যাবে, লাইক গার্মেন্টস, হসপিটাল, এইভাবে আপনি সার্চ করে ফিল্টার করে নিতে পারবেন, এখান থেকে সার্চ করে করে আর কি। তো নর্মালি আমাদেরকে কি করতে হবে, ধরেন এইভাবে আমাদের রিসার্চ করতে হবে আর কি আসলে, হ্যাঁ। তো এখানে এমপ্লয়ি সাইজটা একটু কমায় দেন, এমপ্লয়ি সাইজটা মিড রেঞ্জে রাখেন, 50 থেকে 100 বা 50 থেকে 200, এই রেঞ্জে রাখেন। আর 5,000 থেকে 5,000 ডিলিট করেন, ফিল্টার আউট করেন। শো রেজাল্ট করেন, শো রেজাল্ট। এই যে মোটামুটি হচ্ছে এটাতে যান, এই যে ওয়ার্ডপ্রেস থিম অ্যান্ড প্লাগইন ফলো করেন, বা ওর সাইটে যান, একটু ঢোকেন, ঢোকেন, ফলো করবেন এদেরকে, এরা কিভাবে কাজ করতেছে, কিভাবে কি করতেছে, এই বিষয়গুলো একটু দেখবেন। সি দ্যাট ইউ ভিজিটেড, কন্টিনিউ দিস পেজ, হ্যাঁ। নাইস। তো দেখেন সে কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে, কিভাবে পোস্ট করতেছে, হ্যাঁ এই বিষয়গুলো দেখবেন। নিচে দিয়ে তারা কিন্তু কাজ নেই, এই আইডি গুলোতে তারা কাজ নেই। আচ্ছা নিচের দিকে যান, নিচের দিকে যান, দ্য লেটেস্ট হায়ারিং ট্রেন্ড, এদের কাজ করে সে। ওকে, বুঝতে পারছি, ঠিক আছে থাক। তো এইভাবে মোটামুটি হচ্ছে আপনারা একটু করে দেখবেন আর কি। আচ্ছা, তো এইভাবে আমাদের কি কি করতে হবে, আমাদেরকে নেটওয়ার্কের সাথে মানে আমাদের কানেকশন গুলো বাড়াইতে হবে আর কি, বুঝছেন? এভাবে খুঁজে খুঁজে কানেকশন গুলো নিবেন, একদিনে না, এটা আপনি সময় নিয়ে নিয়ে কাজগুলো করবেন আর কি। ওকে।
আচ্ছা, তো আমি হচ্ছে আজকে শেষ করি, যেহেতু নেটওয়ার্কের ঝামেলা হচ্ছে আর এভাবে বুঝতে আপনাদের অনেকের একটু কষ্ট হতে পারে। থাক, বুঝছেন তো ব্যাপারগুলো, আমি যতগুলো দেখাইছি আজকে অনেকগুলো বিষয় দেখানো হয়েছে আপনাদের। পোস্ট, আর্টিকেল, দেন হচ্ছে আপনাদের কি বলা যায়, যেগুলো হচ্ছে আপনাদের এই যে ইয়েগুলো আর কি, মোটামুটি অনেক কিছু দেখানো হয়েছে। জব ফিল্টার করবেন কিভাবে, এই বিষয়গুলো মোটামুটি আশা করি আপনাদের ক্লিয়ার। তো দেখতে থাকেন এগুলা। আর জব নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আর আমাদের হচ্ছে কাস্টমের দিকে আমরা যাব আর কি, রিসেন্ট, হ্যাঁ, খুব দ্রুত আমরা হচ্ছে আমাদের কাস্টমের দিকে যাব আর কি। কাস্টম যে বিষয়গুলো আছে সেগুলো শুরু, কাস্টম কোডের দিকে আমরা যাব। তো আজকে এই পর্যন্ত রাখি, শেষ করে দিই, মানে 11টা বেজে গেছে অলরেডি। ঠিক আছে, আপনাদের কাজ হচ্ছে আপনারা এই পোস্ট করবেন, পোস্ট করেন এবং হচ্ছে আপনাদের পোস্টগুলোকে মিডিয়ামে পোস্ট করেন। পাশাপাশি হচ্ছে আপনাদের এই যে লিঙ্কডইনে পোস্ট করেন, সুন্দর সুন্দর পোস্ট করেন। আর আইডির লিঙ্কগুলো আমাকে একটু দিন বা আমার সাথে একটু কানেক্ট হয়ে নিন, যাতে আমি আপনাদের পোস্টগুলো একটু দেখতে পারি যে কে কেমন পোস্ট করতেছেন আর কি। আপনার আইডির লিঙ্কটা একটু দিলে ভালো হয়। আইডির লিঙ্ক দিচ্ছি, কে কেমন পোস্ট করতেছেন একটু হচ্ছে আপনারা সবাই ইয়া করেন, আমাকে দেখায় আর কি। ওকে, ওকে, নিলাম। তো ঠিক আছে, আমি শেষ করে দিই। আর নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের তো রবিবারে নাকি? নেক্সট ক্লাস রবিবার না? জি রবিবারে। ভাইয়া। রবিবারে দেখি, রবিবারের আগেও ক্লাস নিতে পারি, পরে নিতে পারি, কারণ আমি হচ্ছে আবার একটু রাজশাহীতে যাইতে পারি। তো আমি আপনার ইনফর্ম করবো না, হ্যাঁ, নেক্সট ক্লাস কবে নেওয়া যায়। ঠিক আছে, তো আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসে আমি হচ্ছে ওই যে লিঙ্কডইনের বাকি যে অংশটুকু দেখাই দিব, আর হচ্ছে কাস্টম কোডের দিকে যাবো আর কি। আচ্ছা, কাস্টম আপনার, আপনার যারা এই যে রেগুলার ক্লাস করতেছেন, আমার কাস্টমের এর আগে একটা সেশন হয়েছিল, ওখানে কাস্টম কে কে করছিলেন? জি স্যার, আমি করছি। রেইজ হ্যান্ড করে রাখেন তো যারা যারা কাস্টম করছেন, মানে এইচটিএমএল সিএসএস, এইচটিএমএল সিএসএস কারা কারা করছিলেন? একটু বেসিক আইডিয়া আছে এমনিতে। না না, আমি একটা সেশনে নিয়েছিলাম, একটা সেশন নিয়েছিলাম তো, তো ওখানে কে কে ছিলেন